হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম লাইভ চ্যালেঞ্জ। আমাদের মেরি গ্লুটা সাবান ইউজ করে দেখাবো কালো স্কিনে, ঠিক আছে? সো আমার স্কিনেও আমি ইউজ করব, যেহেতু আমি অনেক ফর্সা হয়ে গিয়েছি। সো আমিও ইউজ করব, কিন্তু আমার স্কিনে আসলে কিছু বোঝা যায় না। দ্যাটস ওয়াই আমার স্কিনে আমি কালকে লাইভে ইউজ করে দেখাবো, ধুয়ে দেখাবো। আজকে আমি সাফিয়ার হাতে ইউজ করে দেখাবো। সাফিয়ার হাত কিন্তু অনেক কালো, মানে ও হচ্ছে রান্না করে, আমার বাসায় সব রান্না বান্না ওই করে, আর প্রতিদিন তো ইফতারির বানাচ্ছে। সো দেখা যাচ্ছে হাত আরো বেশি কালো হয়ে যাচ্ছে। সো আজকে আমি যে সাবানটা দেখাবো এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে যখন আপনি এটা দিয়ে হাত ধুবেন বা মুখ ধুবেন দেখবেন সাথে সাথে ইনস্ট্যান্ট 1 থেকে 2 শেড মিনিমাম, মিনিমাম বলছি, আরো বেশিও হতে পারে, ঠিক আছে? মিনিমাম 1 থেকে 2 শেড ইনস্ট্যান্ট আপনি ফর্সাটা বুঝতে পারবেন, ঠিক আছে? আর এটা কিন্তু অলরেডি দেখেছেন যে গুগলে ফেসবুকে ভাইরাল, যেটা লেবু দিয়ে ইউজ করতে হয়। আগের ভার্সনটা কিন্তু লেবু দিয়ে ইউজ করতে হয়, ঠিক আছে? যে এটা কিন্তু লেবু দিয়ে ইউজ করতে হয়, বাট আমাদেরটা লেবু ছাড়াই কাজ করবে। আমি কোনো টাইপের লেবু টেবু কিছু ইউজ করব না, লেবু ছাড়াই কিন্তু ওর স্কিনে কাজ করবে, ঠিক আছে? লেবু ছাড়াই ওর স্কিনে কাজ করবে। মামা এমন করো না, যাও যাও যাও, এই আমাকে নাও তো, ডিস্টার্ব করতেছে। আচ্ছা আপু, এই সোপটা কি সত্যি হোয়াইটেনিং করবে? আমার সামনে বিয়ে তো, তাই আমি নিতে চাচ্ছি। আপু, আমি এই সোপটা আমার ব্র্যান্ডিং এ থাইল্যান্ডে স্পেশালি আপনাদের জন্য বানাই নিয়ে আসছি। আর আপনারা মনে হয় জানেন না যে ফেমাস ফেমাস ব্র্যান্ডগুলা বা ফেমাস ফেমাস কোম্পানিগুলা কিন্তু 1-2 হাজার পিস বানায় না, ঠিক আছে? ওদেরকে মিনিমাম 10,000 পিস অর্ডার করতে হয়, মিনিমাম 10,000 20,000 পিস অর্ডার করতে হয়। তাহলে আমি এতগুলো অর্ডার কেন করছি খালি একটু ভাবেন, যেটা মাখলে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি যেটা দেখাইছি আগেরটা কিন্তু আমি সেল করছি, যেটা অলরেডি সবাই বিক্রি করতেছে। ফেরি গ্লুটাটা কিন্তু আমার দেখা দেখি সবাই নকলটা বিক্রি করতেছে বা বিভিন্ন কোয়ালিটিরটা বিক্রি করতেছে, ঠিক আছে? যেটা আমি আগে সেল করতাম। তো একই কোম্পানি, যে পিছনে কোম্পানির নাম দেখে নিবেন, একই কোম্পানি কিন্তু আমাদের জন্য মেরি গ্লোটা বানিয়েছে, ঠিক আছে? থাইল্যান্ডের ভাষা তো বুঝবেন না, সো গুগল ট্রান্সলেটে দেখে নিবেন। হ্যাঁ, তো আমাদের জন্য যেটা বানাইছে সেটা কিন্তু লেবু ছাড়া কাজ করবে। আগের ভার্সনটা লেবু দিয়ে ব্যবহার করতে হইতো, আর কালোদেরকে ফর্সা করতো না। এরকম কুচকুচে কালোকে কিন্তু ফর্সা করবে না, ঠিক আছে? কুচকুচে কালোকে ফর্সা করবে না, কিন্তু এটা কিন্তু কুচকুচে কালো স্কিনকে ফর্সা করবে, ঠিক আছে? কুচকুচে কালো স্কিনকে ফর্সা করবে, শ্যামলাদের স্কিনে কাজ করবে, আবার ফর্সাদের স্কিনেও কাজ করবে। তার মধ্যে বাংলাদেশি ওয়েদারে বাংলাদেশি ছেলে মেয়েদের কাজ করবে। দেখেন থাইল্যান্ডের মাইয়াগুলো আর আমরা কি এক? থাইল্যান্ডের মেয়েদের চামড়া আর আমাদের চামড়া কি এক? থাইল্যান্ডের ওয়েদার আমাদের ওয়েদার কি এক? সো এক না। এই জন্যই কিন্তু আপনাদের জন্য সাবু আপু স্পেশাল ভার্সন প্রোডাক্ট নিয়ে আসে, এবং আমাদের প্রোডাক্টগুলো এই জন্য ডিফারেন্ট থাকে, যে বাংলাদেশে যাতে কাজ করে, বাংলাদেশি ছেলে মেয়েদের যাতে কাজ করে, ঠিক আছে? ওইভাবেই কিন্তু মেক করা হয়। আর আমি কিন্তু অনেক স্যাম্পল দেখি, স্যাম্পল ইউজ করাই কালো মানুষকে, তারপরে কিন্তু আনি, ঠিক আছে? সো এই দেখেন আজকে আমি এটা ইউজ করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি একটু খুলেছি, সো এটা এখন আমি ইউজ করে দেখাবো। এটা আমাদেরটা কোনো লেবু দিতে হবে না, লেবু ছাড়াই কাজ করবে, লেবু ছাড়াই কাজ করবে। কিন্তু আপনি যদি চান যে না আমি লেবু দিয়ে ইউজ করবো, আপনি লেবু দিয়ে ইউজ করতে পারেন। যে না আমার ইচ্ছা আমি লেবু দিয়ে ইউজ করবো, আপনি চাইলে লেবু দিয়ে ইউজ করতে পারেন, বাট লেবু ছাড়াই কাজ করে। আর প্রথম দিন ব্যবহারেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এটা এতটাই পাওয়ারফুল যে এটা রেগুলার মাখা যাবে না, এটা এতটাই পাওয়ারফুল যে এটা কিন্তু রেগুলার মাখা যাবে না, ঠিক আছে? কিভাবে লাগাবেন? হাতে এইভাবে করে আগে নিয়ে নিবেন। হ্যাঁ, হাতে এইভাবে করে নিয়ে আপনাকে হাতে এইভাবে করে চ্যাপটা করতে হবে, ঠিক আছে? হাতে এইভাবে করে চ্যাপটা করতে হবে। দেন হচ্ছে আপনি কি করবেন আমি দেখাচ্ছি। দেন হচ্ছে আপনার হাতে অ্যাপ্লাই করবেন, আমি দেখাচ্ছি। ওয়েট, পানি দিয়ে একটু পানি নিয়ে দেন হচ্ছে আপনাকে ঠিক এইভাবে করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাবো লাইভ চ্যালেঞ্জ, ঠিক আছে? আপু আমি 2টা সোপ নিয়েছি। আপু হ্যাঁ, ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? ঠিক এইভাবে করে আপনাকে কিন্তু মাসাজ করতে হবে। দেখেন আমাদেরটার মধ্যে কোনো লেবু কিন্তু অ্যাড করতে হচ্ছে না, লেবু ছাড়াই কিন্তু কাজ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মজা, ওর কিন্তু পুরা হাতই কালো, ঠিক আছে? দেখেন ওর পা দেখলেই বুঝবেন, আমি পাটা দেখাই, দেখেন, ঠিক আছে? পা দেখলেই বুঝবেন, কোনো কালি টালি কিছু দিয়েই কিন্তু আনি নাই। কালি দিলে কিন্তু এই সবুজ কালারটা কালো হয়ে যেত, ঠিক আছে? এই সবুজ কালারটা কালো হয়ে যেত। আমি কোনো কালো মানে রং দিয়ে মানুষ আনি না, কারণ সাফিয়া কিন্তু কালোর, মুখ দেখলেই বুঝবেন, ঠিক আছে? হচ্ছে কালো। আপু আমার অ্যালার্জি স্কিন। এই যে দেখেন, এটা কতক্ষণ মাসাজ করতে হবে আপনারা জানেন না। এটা আপনাকে মাসাজ করে সাদা করে ফেলতে হবে, সবুজ থেকে সাদা করে ফেলতে হবে। এটা আপনার সবুজ থেকে সাদা হতে 2 মিনিট টাইম লাগবে, 2-3 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? 2-3 মিনিট টাইম লাগবে। সো এইভাবে করে আপনাকে হচ্ছে মাসাজ করতে হবে। আমি আরেকটু পানি নিয়ে নিই। এইভাবে পানি দিয়ে দিয়ে গোসলের সময় ইউজ করবেন। হ্যাঁ, পানি দিয়ে দিয়ে গোসলের সময় ইউজ করবেন। আচ্ছা, ওর তো এই জায়গাগুলো বেশি কালো, এই জায়গায় আমি আরেকটু দিব, ওয়েট,
এই যে দেখেন এই জায়গায় আমি আরেকটু দিচ্ছি যে এভাবে চ্যাপটা করে লাগাতে হয়, এভাবে চ্যাপটা করবেন, চ্যাপটা করে দেন আপনি ফেসেও কিন্তু লাগাতে পারবেন এই সাবানটা। আমি কিন্তু কোনো লেবু দিই নাই, দেখেন আমার কালারটা কিন্তু একটু সবুজ কালার, ঠিক আছে? যেটা অনলাইনে সেল করে, যেটা ফেক এখন বানাইছে সেগুলো একটু কালো কালো টাইপের, সেগুলো একটু কালো কালো টাইপের। ওর আঙ্গুলগুলো যদি আমি একটু ঠিক মতো মাসাজ করতে পারি, ওর আঙ্গুলগুলো একেবারে সাদা হয়ে যাবে, কিন্তু আমি পারতেছি না। আমি ফোন ধরবো নাকি মাসাজ করব, আমার বাসায় তো আর লোক নাই। আপু অ্যালার্জি স্কিনে অ্যাকনি কি দিব, এটা একটু পরে বলতেছি, দাঁড়ান আগে এই লাইফটা শেষ করিনি, একটু পরে বলতেছি, ঠিক আছে? দেখেন এইভাবে করে আপনাকে মাসাজ করতে হবে, আমি মাসাজ করতে পারতেছি না ফোন ধরতে ধরতে। আপু এত দাম অফার, আপু অনেক কম দামে দিছি, 650 টাকায় দিছি, আর কি কম দামে আমি আপনাকে সেফ প্রোডাক্ট ফর্সাকারি দিব বলেন? সেফ প্রোডাক্ট ফর্সাকারি আমি আপনাকে 200 টাকা 100 টাকায় কিভাবে দিব? সেগুলো আপনাকে দিতে পারবো, স্কিন পাতলা হয়ে যাবে, রক বের হবে, তখন এসে আমাকে দোকানে এসে মারতে আসবেন, ঠিক আছে? 60টা দোকান তো আর এমনি এমনি দিই নাই। দেখেন এইভাবে করে আপনাকে কিন্তু মাসাজ করতে হবে, মাসাজ করে সাদা করে ফেলতে হবে, সবুজ কালারটাকে সাদা করে ফেলতে হবে, ঠিক আছে? আমি ঠিক মতো মাসাজ করতে পারতেছি না, সাফিও মাসাজ করতে পারে না ঠিক মতো, এটা আপনাকে একদম সাদা করে ফেলতে হবে, ঠিক আছে? মাসাজ করে ফেনা করে, এটা কিন্তু ফেনা হবে কারণ এটা একটা সাবান, ঠিক আছে? এটা একটা সাবান, এটা ফেনা হবে, এভাবে ফেনা করে আপনাকে একদম সাদা করে ফেলতে হবে, ঠিক আছে? আপু মাসাজ করতে পারে না, গত লাইভে ওকে আমি বলছিলাম না যে থানাকা মাসাজ করতে পারে না, ঠিক আছে? এগুলো তো মেখে অভ্যস্ত না, ঠিক আছে? এগুলো মেখে অভ্যস্ত না, মাসাজ করতে পারে না, পরে আপনারা আসল রেজাল্টটা বুঝবেন না, ঠিক আছে? দ্যাটস আমি নিজেই কষ্ট করে কি হয়েছে, মানুষ তো, তাই না? কাজের বুয়া হলে কি হয়েছে, আমি তোকে ফেসিয়ালও করে দিই, ওর পায়েও আমি দলে দিই, আমি নেক্সট লাইভে ওর পা ফর্সা করে দেখাবো জান, ঠিক আছে? নেক্সট লাইভে কিন্তু আমি ওর পাটা ফর্সা করে দেখাবো। ঠিক এইভাবে করে আপনাকে মাসাজ করে করে এটাকে সাদা বানাই ফেলতে হবে। যখন দেখবেন এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, তখন দেখবেন যে এরকম ফেনা হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, এটা 2 মিনিট রাখবেন, 2 মিনিট বা 5 মিনিট, ঠিক আছে? ওয়াও এখনই তো সাদা হয়ে যাচ্ছে, আমি ধোয়ার পরে দেখবেন যে কি হয়, ঠিক আছে? আমাদেরটা কিন্তু লেবু ছাড়াই কাজ করে, কোনো লেবু টেবু দিতে হবে না। মনে করেন বাসায় লেবু নাই, আমি তো লেবু খাওয়ার সময় পাই না ঠিক মতো, মানে লেবু শেষ হয়ে যায়, লেবু কেনার সময় পাই না, ঠিক আছে? তো হয় কি যে লেবু আমিও খাওয়ার সময় পাই না, আর আপনি মাখার সময় পাবেন। তো মনে করেন একদিন আপনি লেবু পাইলেন না, আপনার বাসায় লেবু নাই, তখন আপনি কিভাবে সাবানটা লাগাবেন? আগের ভার্সনটা কিন্তু লেবু ছাড়া কাজ করতো না, যেটা ফেরি সাবান অনলাইনে অন্যান্য সেলাররা সেল করতেছে, দেখবেন ওটার কালারটা একটু কালো কালার, হ্যাঁ একটু মানে কালো কালো টাইপের কালার, বাট আমারটা কিন্তু সবুজ কালার, বিকজ আমারটার মধ্যে লেবু টেবু অ্যাড করেই দিছে, হ্যাঁ আমারটার মধ্যে লেবু টেবু অ্যাড করেই দিছে। যে এটা আমাদের ভার্সন যেটা মেডিগ্লুটাটা একদম ইনজেকশন ট্যাবলেট খাওয়ার মতো, বা আপনাকে একদম বডি ক্রিমের মতো, নাইট ক্রিমের মতো ফর্সা করবে, এত পরিমাণে ফর্সা করবে আপনি অবাক হয়ে যাবেন যে একটা সাবান দিয়ে এত সুন্দর হওয়া যায়। ইয়ে করবেন, কোনো ক্রিম ট্রিম মাখবেন না, কয়েকদিন 7 দিন কোনো ক্রিম ট্রিম কিছু মাখবেন না, দেখার জন্য যে আসলে রিভিউটা কেমন। আর এখনই তো আপনি মানে বুঝতে পারবেন, মানে হাত ধোয়ার সাথে সাথেই কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পারবেন, হাত ধোয়ার সাথে সাথে রেজাল্টটা দেখতে পারবেন। আপনাকে 2 মিনিট এটা রাখতে হবে, ঠিক আছে? আপনার বডিতে 2 মিনিট রাখতে হবে, মাসাজ করবেন 2 মিনিট, আর ফেনাটাকে রাখবেন 2 মিনিট, কারণ এটা কিন্তু দেখেন ফেস প্যাকের মতো কাজ করতেছে, বডি প্যাকের মতো কাজ করতেছে। আমরা যে থানাকা মানাকা ইউজ করি, বিভিন্ন টাইপের প্যাক ইউজ করি, দেখেন এটা কিন্তু সাবান, কিন্তু প্যাকের মতো কাজ করতেছে। এরকম সাবান আপনাকে কেউ দিবে বলেন? যে সাবান দিয়ে আপনি গোসলও করতে পারতেছেন, স্ক্রাবের কাজও করতেছে, দাগও যাচ্ছে, আবার আপনার বডি মাস্ক, ফেস মাস্ক, দামি দামি যে থাইল্যান্ডের মাস্কগুলা বিক্রি করা হয়, হার্বাল ফেস প্যাক, হার্বাল ওই যে থানাকা মানাকা যেগুলো বিক্রি করা হয়, ওই রকম মাস্কের মতো কিন্তু এটা কাজ করতেছে। দেখেন মাস্কের মতো কাজ করতেছে। আপনাকে এটা 20 মিনিট, আপনি যদি চান 5 মিনিটও রাখতে পারেন, 5 মিনিটও রাখতে পারেন, ঠিক আছে? সো আমি এতক্ষণ কি ফোন ধরে রাখতে পারবো কিনা জানি না, আমি এখনই ধুয়ে দেখাই, আমি বেশিক্ষণ রাখতে পারবো না, যতটুকু দেখার দেখে ফেলেন, কারণ এটা কিন্তু আরো সাদা করবে, কিন্তু এতক্ষণ আমি রাখতে পারবো না, কারণ আমি লাইভ করবো একটু পরে, যেহেতু আমি আমার চেহারা দেখাবো একটু পরে, সো আমার সময় নাই। তা আমি কতক্ষণ হয়েছে আপুরা একটু বলবেন? মনে হয় 1 মিনিটেরও হয় নাই, 1 মিনিটও হয় নাই, আমি এখনই ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আপনাকে কিন্তু আরো রাখতে হবে, 2 মিনিট 5 মিনিট রাখতে হবে, মিনিমাম 2 মিনিট 5 মিনিট কিন্তু রাখতে হবে, ঠিক আছে? 2 মিনিট 5 মিনিট রাখতে হবে। সো এতটুকুই আমি দেখাবো এখন, আমি এতটুকুই এখন হাত ধুয়ে দেখাবো, আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো 2 হাত কিন্তু মিলাই দেখাবো, হ্যাঁ 2 হাত মিলাই দেখাবো। জানি না যে এতটুকু কতটুকু ফর্সা বুঝতে পারবেন, ট্রাস্ট মি, এটা যদি 5 মিনিট রাখেন পাগল হয়ে যাবেন, 5 মিনিট রাখলে একদমই পাগল হয়ে যাবেন। 5 মিনিটই রাখার নিয়ম, কারণ এটা হচ্ছে মাস্কের মতো, তো মাস্কের মতো মানে এটা মাস্ক সাবান, হ্যাঁ এটা হচ্ছে মাস্ক সাবান। ওর হাতগুলো এত সফট হয়ে গেছে যে আমি কি বলবো, আমি ওর হাত ধরতেছি মনে হচ্ছে যে আমার হাত কিন্তু এরকম সফট, ঠিক আছে? আমার হাত এরকম সফট, সো আমার কাছে তাই মনে হচ্ছে।
হাই 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 হাই, এটা কি, এটা কি? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ, এটা কেমনে পসিবল? দেখেন লাইভের শুরুর সাথে এখনকারটা মিলান, মাত্র 2 মিনিট রাখছি কিন্তু। আল্লাহ, জাস্ট আঙ্গুল দেখেন, কত বছরের পোড়া দাগ ওর হাতে। কারণ ও রান্না বান্না, ও কিন্তু আমার বাসার আগে আরেক বাসায় কাজ করতো। ও ছোটবেলা থেকে কাজ করে, ও ছোটবেলা থেকে মানুষের বাসায় কাজ করে। এর আগের যে বাসায় ছিল সেখানে 8 বছর ছিল, আমার এখানে অলরেডি 6 বছর থেকে আছে। জাস্ট দেখেন, এরকম আপনাকে লেবু ছাড়া কেউ এরকম লাইফ চ্যালেঞ্জ দেখাতে পারবে? আর ওর কিন্তু সবকিছু এরকম কালো, কেউ বলতে পারবেন না আমি কালি দিয়ে আনছি। কারণ দেখেন ওর মুখও কালো, ওর পাও কালো, ঠিক আছে? এমন না যে ও ফর্সা, ওকে আমি কালি টালি দিয়ে হচ্ছে লাইভে আনছি। আর ওকে সবাই চিনেন, ও হচ্ছে আমার বাসায় 6 বছর থেকে আছে। ওকে ছাড়া আমি অচল, কারণ ওই হচ্ছে আমার বাচ্চাদেরকে পালে, আমি এই জন্য কোরিয়াতে যেতে পারি, জাপানে যেতে পারি, আমি বিজনেসের কাজে বিদেশে যেতে পারি ওর কাছে আমার বাচ্চাকে রেখে। সো এমন না যে নতুন কোনো কালো মানুষ আমি ভাড়া করে আনছি। নতুন কোনো কালো মানুষ কিন্তু এই যে আমার এই মাইয়া, আমার এই পাজি মাইয়াটারে ওই কিন্তু সামলায়, একদম ছোটবেলা থেকে ওই বড় করছে, ঠিক আছে? দেখেন মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। আমি কিন্তু 5 মিনিট রাখলে আপনারা পাগল হয়ে যেতেন যদি আমি 5 মিনিট রাখতাম। জাস্ট 2 মিনিটে কি হয়ে গেছে, জাস্ট 2 মিনিটে। এই মডারেটর স্ক্রিনশট নাও ভাই, এরকম লাইভে কেউ দেখাতে পারবে না, তাও আবার লেবু ছাড়া এরকম কাজ। আমি একটা স্ক্রিনশট নিই। আরে আমি তো কমেন্ট সরাইতে পারতেছি না, আপনাকে তো কমেন্টে তো আমি দেখতে পারতেছি না। আমি কালি মাইখা রাখছি। শুনেন, আমি যদি কালি মেখে রাখি, আমি আমার নাম পাল্টাই সাবুর জায়গায় বাবু রেখে দিব। কারণ আমি এর আগে ওকে অনেকবার লাইভে আনছি। আর ও এমন না যে আমি নতুন কোনো কালা মানুষ ধরে নিয়ে আসছি, ওরা সবাই চিনে, আমার কাস্টমাররা সবাই চিনে যে সাফিয়া কে, ঠিক আছে? আচ্ছা, সো ওর কাজ শেষ। আমি নেক্সটে কিন্তু ওর পায়ে ইউজ করে দেখাবো, ঠিক আছে? নেক্সটে পায়ে ইউজ করে দেখাবো, মুখে ইউজ করে দেখাবো। অনেক কষ্ট, এই ধরনের লাইভগুলো অনেক কষ্ট। আমি তো পুরো পাগল হয়ে গেছি, দেখেন আমার কি অবস্থা। আমি দেখাই, এখন আমি দেখাই। তুমি ওই হাতটাও ধুয়ে ফেলো, দেখছেন আমার কি অবস্থা, পাগল হয়ে গেছি। ওই হাতটাও ধুয়ে ফেলো, হ্যাঁ, নাহলে ওই হাতটা আবার কালো থাকবে, আবার মন খারাপ করবে, বলবে যে আমি হচ্ছে টাকার লোভে ওকে ভাড়া করছি, মানে ভিডিওতে ভাড়া করছি, ঠিক আছে? কারণ ওর ওই হাত তো কালো থাকবে, ও তো মানুষ, তাই না? ওর মন খারাপ হবে না বলেন? এই ওই হাতটা ধুয়ে ফেলো, ওই সাবান নাও। ওরে আমি অলরেডি একটা দিব, ঠিক আছে? আল্লাহ, আমি পাগল হয়ে গেছি পুরো, কেমন অবস্থা। এই ধরনের লাইভগুলো অনেক অনেক কষ্টকর, ঠিক আছে? এই ধরনের লাইভগুলো করতে অনেক কষ্ট লাগে। তার মধ্যে 2 বাচ্চার মা, আমার কোমর টোমর বাইকা যায়। আমি যদি এরকম প্রতিদিন সাফিয়াকে দেখাই, মানে আমি তো বললাম অনলাইনে আমি পুরা আরো ভাইরাল হয়ে যাব। ও গরমে শেষ হয়ে গেছি। আচ্ছা, একটু রিল্যাক্স হই, দাঁড়ান, রিল্যাক্স হয়ে নি। মামা যাও আপু। হ্যাঁ, নখগুলা কালো, নখগুলার কিছু তো আমার কাছে নাই, আমার কাছে নখের প্রোডাক্ট নাই। নখের প্রোডাক্ট আমি আনবো। নখগুলা ছোটবেলা থেকে, ও তো বললাম না ছোটবেলা থেকেই হচ্ছে ও ইয়া করে, ছোটবেলা থেকে কাজ করে, ঠিক আছে? আপু এটা ভালো লোকটাকে আপনি এতদিনই কেমনে ফর্সা? আপু আপনি একটু প্রোডাক্ট কিনে দিলে আমি সাফিয়াকে আমার মতো ফর্সা করে দেখাবো। আপু বলেন কবে কিনে দিবেন? কালকে দোকানে আইসে আপনি হচ্ছে ডিয়ালাক্স কিনবেন। আমি বলি সাফিয়ার ফর্সা হওয়ার জন্য 5টা ডিয়ালাক্স লাগবে, মানে সাফিয়ার আমার মতো সাদা হতে হলে 5টা ডিয়ালাক্স লাগবে। কোরিয়ান কোরি জুস লাগবে 6500 টাকা করে, ঠিক আছে? কোরিয়ান কোরি জুস লাগবে 6500 টাকা করে, যে এটা কোরিয়ান কোরি জুস লাগবে 6500 টাকা করে। কয়টা লাগবে বলি, মিনিমাম 12টা লাগবে। ও তো একটু বেশি কালো, ঠিক আছে? সো 12টা লাগবে। সো 12টার দাম কত চিন্তা করেন, 12 × 6500। তো এগুলো আপনি যদি আমাকে কিনে দেন, হ্যাঁ, যদি আপনি আমাকে কিনে দেন তাহলে আমি কিন্তু ওকে একদম কালো থেকে সাদা করে দিব, ঠিক আছে? আর ও কিন্তু প্রতিবন্ধী, সো ওকে একটু আপনি মানে দান করেন। এখন আমাকে বলবেন আমি কেন দান করি না, আমি পারবো না, আমার অ্যাবিলিটি নাই। সো সরি, আমার পারবো না, আমার অ্যাবিলিটি নাই যে এত দামি দামি প্রোডাক্ট এগুলো আমি বাসায় বানাই না, ঠিক আছে? এগুলো বিদেশি পণ্য। এটা থাইল্যান্ডের, যেটা আজকে দেখালাম, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট। ডিয়ালাক্স মালয়েশিয়ার প্রোডাক্ট। ডিয়ালাক্স তো আমি সেলের জন্যই রাখতে পারি না, আবার ওকে আমি মাখার জন্য দিব। সেলের জন্যই আমার কাছে স্টকে থাকে না, তাহলে আমি সাফিয়াকে কেমনে এটা দিব বলেন?
ঠিক আছে? এগুলা কিন্তু কোনো বাংলাদেশি বানানো প্রোডাক্ট না আপু, এগুলো সবই হচ্ছে ইন্টারন্যাশনালি ফেমাস প্রোডাক্ট, যেগুলো আমি বিজনেসের জন্য এনে কুলাতে পারি না। তো আমি সাফিয়াকে কেমনে দিব বলেন? আপনি কিনে দেন, তাহলে হচ্ছে অবশ্যই আমি ওকে হচ্ছে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? আর ও যদি এগুলো মাখামাখি করে আমার বাচ্চা দেখবে কে? এটা আপনাকে সকালে মাখতে হবে, রাতে মাখতে হবে, জুস খাইতে হবে, সো আমার বাচ্চা দেখবে কে বলেন? আপু 15 দিন হয়ে এখনই প্রোডাক্ট পাই নাই আপু, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা আমি তো একদম টায়ার্ড হয়ে গেছি ওকে ঘষা মাজা করতে করতে আমি একদমই টায়ার্ড হয়ে গেছি। ও দাঁড়ান একটু, আমি একটু রিল্যাক্স হই। আচ্ছা এগুলা কি পার্মানেন্ট ফর্সা করে? এই সাবানটা পার্মানেন্ট ফর্সা করবে, ঠিক আছে? সরি, আমাদের মেরি গ্লুটার সাবান কিন্তু পার্মানেন্ট ফর্সা করবে। হ্যাঁ, মেরি গ্লুটার সাবান পার্মানেন্ট ফর্সা করবে, বিকজ এটা কিন্তু সাবান কিন্তু প্রতিদিনই গোসলের সময় লাগে, বাট এটা রেগুলার মাখা যাবে না। এটা এতটাই পাওয়ারফুল যে এটা রেগুলার মাখা যাবে না। সপ্তাহে আপনাকে 3 দিন ইউজ করতে হবে, সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে। ফালতু সব আচ্ছা বাদ দেন, ওরা আসলে হয় কি যে বিভিন্ন পেজে ওই যে কালি মেখে মেখে লাইভ দেখে, তো দেখা যায় না যে বিভিন্ন পেজে আপনার ওই যে কালো মানুষ ভাড়া করে আনে, হঠাৎ একটা কালো মানুষ ভাড়া করে আনে। তা আমার তো সেটা না, আমার তো সাফিয়াকে আপনারা জানেনই যে আমার বাসায় থাকে ও 6 বছর থেকে, ঠিক আছে? এর আগে আপনারা কতবার দেখছেন। সো এরকম কিছু না যে আমি নতুন কাউকে ভাড়া করে নিয়ে আসছি। ও যে কালো এটা সবাই জানে, বিশেষ করে আমার ফলোয়াররা সবাই জানে, বিশেষ করে আমার ফলোয়াররা কিন্তু সবাই জানে, ঠিক আছে? কাজলটা এখনো পাই নেই হাতে, পাইলে দেখাবো, ঠিক আছে? আপু সোপটা ইউজ করলে কি পার্মানেন্ট হোয়াইট হবে? হ্যাঁ, সোপ ইউজ করলে পার্মানেন্ট ফর্সা হবে। কেন আমি বলে দিচ্ছি, কারণ আপনি রেগুলার তো গোসল করার জন্য আমাদের একটা সাবান লাগে। আপনি দেখেন, আপনি ক্রিম বাদ দিতে পারবেন, আপনার টাকা পয়সা নাই, মনে করেন আপনার হচ্ছে বাজেট নাই স্কিন কেয়ার করার, আপনি নাইট ক্রিম বাদ দিতে পারবেন, ডে ক্রিম বাদ দিতে পারবেন, আপনি সবকিছু বাদ দিতে পারবেন, আপনি কি সাবান বাদ দিতে পারবেন? আপনাকে গোসল করার সময় একটা সাবান লাগবেই, একটা সাবান কিন্তু গোসল করার সময় লাগবেই, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি বলি এটা পার্মানেন্ট ফর্সা করবে। গোসল করার সময় যখন আপনি সাবানটা ইউজ করবেন আপনাকে পার্মানেন্ট ফর্সা করে ফেলবে। সাবানটা কত বছর থেকে দেওয়া যাবে? সবাই দৌড় দিছে ইনবক্সে, 650 টাকা অফার, 650 টাকা অফার মেরি গ্লুটার সাবান। আমি জানি এই সাবানটা বললাম না যে ভাইরাল হয়ে যাবে, খালি ভিউয়ার দেখেন 2K থেকে 800 তে মানে 800 চলে গেছে, 800 মানুষ ইনবক্সে চলে গেছে, 800 মানুষ কিন্তু ইনবক্সে চলে গেছে। এটা কিন্তু আমি 650 টাকায় দিছি। একটার বেশি নিলে 650, একটা 750, একটার বেশি নিলে 650, একটার বেশি নিলে হচ্ছে আপনার 650, ঠিক আছে? ওই যে বললাম আপনি কিনে দিলে আমি সাফিয়াকে সুন্দর করে দিব, ঠিক আছে? আমার ওকে এত টাকার প্রোডাক্ট দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, কারণ আমার প্রোডাক্টগুলো কোরিয়ান, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া সব বিদেশি পণ্য। যদি আমি নিজে ঘরে বানাইতাম ড্রামের মধ্যে, নিজে নিজে ওই যে অন্যান্য সেলাররা যেমন ওই যে নকল প্রোডাক্ট বিক্রি করে, যদি এরকম ড্রামের মধ্যে বানাইতাম তাহলে ওরা আমি অনেক ক্রিম দিয়ে দিয়ে ভরাই ফেলতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমার সেই অ্যাবিলিটি নাই, সো সরি, ঠিক আছে? আপনাদেরকে যে কম দামে প্রোডাক্ট দেই আমি কেমনে হচ্ছে ওকে ফ্রি প্রোডাক্ট দিব? মাত্র 650 টাকায় এমন একটা ভাইরাল সাবান দিছি, মাত্র 650 টাকায় এমন একটা ভাইরাল সাবান দিছি। খালি চিন্তা করেন যে কি দিছি আপনাদেরকে। আপু ফেস জলে কি করব? ফেস জলে আপনাকে এই গরমে কিন্তু সবার মুখটা একটু জলাপড়া করবে, তো এই জন্য আপনি কিন্তু তাড়াতাড়ি করে জাদু জেল লাগাই ফেলবেন। আমাদের জাদু জেলটা লাগাই ফেলবেন, কোরিয়ান জাদু জেল, কোরিয়ান জাদু জেলটা ইউজ করে ফেলবেন। আপু সাবানটা দিলে কি দাগ যাবে? ইয়েস, সাবানের দাগ যাবে। আমি বলে দিই, মেরি গ্লুটার সাবান, মেরি গ্লুটার সাবান 12 বছর থেকে সবাই লাগাতে পারবে। আমার কথা বলার সামনে আশেপাশে মানে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করলে আমার কথা মানে আমি গুলাই ফেলি, মানে ওদের প্রতি আমার নজর চলে যায়, মনোযোগ চলে যায়, তখন হচ্ছে আমি লাইভে ঠিক মতো বলতে পারি না। তুমি একটু সময় দাও না ওকে, হ্যাঁ? সবসময় কি বুয়ারা পালবে নাকি? একটু টাইম দাও, যাও। আপু লম্বা হওয়ার কিছু আছে? লম্বা হওয়ার প্রোডাক্ট আনবো, একটু ওয়েট করেন আপু। আপু ক্রিস্টাল গার্ল সোপ আছে? হ্যাঁ আছে আপু। আপু ক্রিস্টাল গার্ল এটা ডিফারেন্ট, এটা হচ্ছে অন্যরকম প্রোডাক্ট আপু, এটা অনেক পাওয়ারফুল, এটা হাই লেভেল পর্যন্ত ফর্সা করে, এটা হাই লেভেল পর্যন্ত ফর্সা করে। ইউ ক্যান ইমাজিন, আপনার কল্পনার বাইরে, আপনার কল্পনার বাইরে যে একটা সাবান কতটা ফর্সা করে, একটা সাবান কতটা ফর্সা করে আপনি কল্পনাও করতে পারবেন না, না মাখলে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা সাবান কতটুকু ফর্সা করতে পারে, কতটুকু ফর্সা করতে পারে, কল্পনার বাইরে। আপু তোমার নামে ফেক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওইটা ফেক আইডি, ফেক আইডি থেকে সাবধান, ঠিক আছে? ফেক আইডি কিন্তু অনেক গ্রুপও খুলছে, গ্রুপ থেকেও সাবধান, মানুষের থেকে টাকা নিচ্ছে এবং আমাদের নামে বদনাম করে করে অন্য পেজের ফেক আইডি খুলে সেখানে টাকা নিচ্ছে। সো আপনারা যদি এখন ফেক গ্রুপে বসে থাকেন, ফেক পেজে বসে থাকেন, তাহলে আমি কি করব বলেন? আপনারা আসল নকল কেন বুঝেন না? আসল পেজে কিন্তু লাইক বেশি, দেখেন কত মানুষ আমাকে দেখতেছে। আপু পোর্স ফেসের গর্ত কি করব? ফেসের গর্ত যদি ছোট ছোট হয়, একটু খেয়াল করে শুনেন, যদি আপনার মুখের গর্ত ছোট ছোট হয়, কমন
কমলার খোসার মতো। যদি কমলার খোসার মতো হয় তাহলে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। তাহলে আপনি হচ্ছে আমাদের রূপের পানিটা মুখে স্প্রে করবেন। রূপের পানিটা মুখে স্প্রে করবেন, কোরিয়ান রূপের পানি, ঠিক আছে? কোরিয়ান রূপের পানিটা মুখে স্প্রে করবেন। সব প্রোডাক্ট এত দূরে দূরে দাঁড়ান দেখাচ্ছি। আমাকে একটু প্রোডাক্ট আগে দাও, কিছু পাই না। পাইছি, এই যে দেখেন রূপের পানি, ঠিক আছে? কোরিয়ান রূপের পানি, কোরিয়ান রূপের পানি লাগাবেন। এই ধরনের লাইভে আমার অনেক টায়ার্ড লাগে, আমি মানে অস্থির হয়ে গেছি, আমি কিভাবে লাইভ করব। আপু প্রেগনেন্ট অবস্থায় নোরা সুলতানা দেওয়া যাবে? 6 মাস, প্রথম 6 মাস পারবেন, এরপরে পারবেন না, ঠিক আছে? এরপরে বাচ্চা হওয়ার পরে ইউজ করতে পারবেন। আপু কয়টা ইউজ করতে হবে পার্মানেন্ট ফর্সের জন্য? আমি বারবার কি বলতেছি যে আপনারা একটা সাবান প্রথম যখন ইউজ করবেন, এই যে সাফিয়াকে দেখছেন 2 হাত 2 রকম হয়ে গেছে, এরকম আপনি আজকে গোসল করবেন, আজকেই আপনি দেখবেন যে চেঞ্জ হচ্ছে আপনার কালার, শরীরের কালার, মুখের কালার, আজকে থেকেই, মানে ফার্স্ট ডে থেকে, প্রথম ইউজে, একবার ইউজে, ফার্স্ট ইউজে, বারবার বলতেছি ফার্স্ট ইউজে হাতে পাবেন। হাতে পেয়ে যখন আপনি মুখ ধুবেন, হাত ধুবেন, দেখবেন যে সাথে সাথে আপনি চেঞ্জটা বুঝতে পারতেছেন। এটাকে পার্মানেন্ট করবেন কিভাবে, এটা হচ্ছে কথা, তাই না? যে আপু এই যে সাদাটা হইলাম, এই সাদাটা আমি পার্মানেন্ট করব কিভাবে, সেটাকে আপনাকে ধরে রাখার জন্য সপ্তাহে 2 দিন বা 3 দিন গোসলে এটা ইউজ করতে হবে। আর সপ্তাহে 2 দিন 3 দিন তো ইউজ করা যাবে, এত কম টাকা, এটাও যদি ইউজ করতে না পারেন, এর থেকে কম দামে আর কিছু পার্মানেন্ট ফর্সাকারি দিতে হাইতাম না, ঠিক আছে? মানে এত কম টাকার জিনিস ভাই, কোনো ক্রিম লাগতেছে না, কোনো হচ্ছে জুস লাগতেছে না, কোনো ট্যাবলেট লাগতেছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হইতেছে না। খালি সপ্তাহে 3 দিন একটু গোসলের সময় এটা মাখবো, খালি সপ্তাহে 3 দিন একটু গোসলের সময় এটা মাখবো, তাও বলে কিনতে পারেন না। তাহলে আর কি আর করবো? তাহলে আমি মনে হয় না আপনাকে আমি আর কিছু দিতে পারবো, ঠিক আছে? তো সপ্তাহে 2 দিন 3 দিন গোসলে, আর গোসল করার জন্য তো একটা সাবান লাগেই। তো আপনি পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন যদি সপ্তাহে 2-3 দিন আপনি এটা ইউজ করেন। আর এটা কিন্তু 12 বছরের থেকে সবাই লাগাতে পারবে, 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে। প্রেগনেন্সিতে কিন্তু মেয়েদের ঘাড় কালো হয়ে যায়, বডি কালো হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। আপনি প্রেগনেন্সিতে কোনো ক্রিমও কিন্তু ঠিকমতো মাখতে পারবেন না। দেখবেন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ডক্টররাই বলে এটা মাখা যাবে না, ওইটা মাখা যাবে না, কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ক্ষতি করে। হ্যাঁ, তো এই জন্য কি করবেন, কোনো ক্রিম ট্রিম বাদ দিয়ে আপনি কি করবেন, আপনি সাবান লাগাবেন, প্রেগনেন্সিতে সাবান লাগাবেন। আবার যাদের 18 বছরের নিচে বয়স, যারা হচ্ছে 12 বছর 13 বছর, তারা কিন্তু কোনো ক্রিম ট্রিম মাখতে পারে না, আমরাই দেই না, তখন কি করবেন, সাবান লাগাই ফেলবেন, ঠিক আছে? সো এটা কিন্তু ঘাড়ের কালো দাগ রিমুভ করবে, আন্ডারআর্মসের কালো দাগ রিমুভ করবে, পায়ের মুখের দাগ রিমুভ করবে, রোদে পোড়া দাগ উঠাই ফেলবে, ডি10 এর কাজ করবে, মানে সানট্যান উঠাই ফেলবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে ফর্সা করবে, ধবধবে ফর্সা করবে। ফর্সা কতটুকু করবে দেখার আর বাকি আছে আপনাদের? আমি মাখলে কি আর বুঝবেন? আমি মাখলে কিছুই বুঝবেন না, ট্রাস্ট মি, আমি মাখলে কিছুই বুঝবেন না। এটা শেষ হয়ে গেলে কানবেন আপনারা, আমি কথা দিলাম। ডিএলএক্স যেমন, মানে ডিএলএক্সের জন্য যেমন কানছেন, এটার জন্য কানবেন, ঠিক আছে? তো এটা ভাই ভাইরাল হয়ে যাবে, হয়ে গেছে, কি বলতেছি, হয়ে গেছে। আপু জুলিস চয়েস খাইতেছি, ডিনটা কখন খাবো? জুলিস চয়েস তো আপনি রাতে খেলে ডিনটা সন্ধ্যায় খাবেন, বা আপনি একসাথেও খেয়ে ফেলতে পারেন, মেস্তা যাবে কি দিয়ে? মেস্তা এটা দিয়ে যাবে না, এটাতে রোদে পোড়া দাগ যাবে। এটাতে আমি কিন্তু মিথ্যা কথা বলে সেল করতে পারবো না, এক একটা প্রোডাক্ট এক একটা কাজের জন্য হয়, ঠিক আছে? সো এটাতে হচ্ছে রোদে পোড়া দাগ যাবে, এটাতে রোদে পোড়া দাগ যাবে। মনে করেন রোদে আপনার স্কিনটা পুড়ে গেছে, সেটা আপনার এটাতে যাবে। কিন্তু আপনার যেটা আপনার হচ্ছে ওই যে মেস্তার দাগ, ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে সাবু সব আমাকে, হারে আপু এটা ফেক। আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমরা কাউকে সেদে প্রোডাক্ট দেই না, আমরা কারো পিছে ঘুরে প্রোডাক্ট দেই না যে আপনাকে রিকোয়েস্ট দিয়ে বলবো আপু অর্ডার করেন। সো প্লিজ, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, আমরা কাউকে নক দেই না যে আপু অর্ডার করেন। আমি তো লাইভেই বলি না অর্ডার করেন, তাহলে আমি রিকোয়েস্ট কেন পাঠাবো? এটা কিন্তু ভালো, এটা বোঝার জন্য ভালো যে আসল নকল কোনটা, ঠিক আছে? এখন বললেন না যে সাবু আপু তাহলে ভাব মারে, কোনো ভাবের কিছু নাই। এটা আপনারা বুঝতে পারবেন যে না, তাহলে আসল পেজ নকল পেজ কোনটা। আসল পেজ কখনোই আপনার পিছনে ঘুরে প্রোডাক্ট দিবে না, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, আপনাকে নক দিবে না, ঠিক আছে? আচ্ছা আপু তুমি বলেছো এটা 3 দিন ব্যবহার করতে, বাকি দিনগুলো কি লাগাবো? হ্যাঁ, গুড কোশ্চেন। বাকি দিনগুলো আপনি আমাদের অন্য সাবানগুলো ইউজ করতে পারেন। বাকি দিন আপনারা আমার আজকে হাইস লাইফ শেয়ারারকে সাবান গিফট করব, খুশি, ঠিক আছে? আজকে হাইস লাইফ শেয়ারার, আজকে যে সবথেকে বেশি লাইভ শেয়ার করবে, লাকি একজনকে কিন্তু আমি এই যে আমাদের মেরি গ্লুটা লাকি একজনকে আমি গিফট করব, ঠিক আছে? আপু তোমার দোকানে কি পাবো? দোকানে নারায়ণগঞ্জে পাঠানো হয় নাই এখনো মনে হয়। আচ্ছা দোকানের খবরটা একটু জানাও তো সাবানের। ঢাকার গুলোতে পাঠানো হয়েছে, হ্যাঁ, কিন্তু ঢাকার বাইরের গুলো আমি এখনো জানি না। ঢাকার কালকে যাবে, ঠিক আছে?
আপু দিদি কলকাতাতে ডেলিভারি দেন? দিচ্ছিলাম, কিন্তু এখন স্টপ করে ফেলছে, কোম্পানি স্টপ করে ফেলছে। আমার অনেক কাস্টমার কলকাতায়, আমার অনেক কাস্টমার, আবার ট্রাই করবো ইনশাল্লাহ। আপু মানিকগঞ্জে শোরুম দাও ইনশাল্লাহ দিব। আপু এই সোপটার সাথে কিছু ইউজ করা লাগবে? আপনি যদি কোনো কিছু ইউজ করতে পারেন তাহলে তো ভালো, আর যদি নাও ইউজ করতে পারেন, যে টাকা পয়সার সমস্যা, তাও আপনি সুন্দর থাকতে পারবেন অনলি একটা সাবান দিয়ে, মেরি গ্লুটা সাবান, মেরি গ্লুটা সাবান, ঠিক আছে? ও বাকি দিনগুলা কি ইউজ করবেন? এটা তো সপ্তাহে 3 দিন ইউজ করতে হয়, ঠিক আছে? ওয়াও, এক বক্সে 2 কেজি কমছে, ওয়াও, এক বক্সে, ওয়াও, তাহলে তো ভালো আপু। আপনি আরো আরো চিকন হয়ে যান, আপনি আরো চিকন হয়ে যান, আরো কিনেন, ঠিক আছে? আর কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট নেই। আপনি চিকনও হতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, কোনো ক্ষতি ছাড়া। আপনার পেটও খারাপ হবে না, পেট ব্যথা করবে না, কিছুই হবে না, ঠিক আছে? আচ্ছা, ডিএলএক্স 5D লিপ মাস্ক গিফট করছো, মুখে দিয়ে লাইভ দেখতেছি, কেন মুখে দিছেন কেন? আমি অবশ্য আজকে চোখের উপরে দিছি। আমি চোখের উপরে আজকে কি দিছি জানেন? দেখাচ্ছি, দাঁড়ান, দেখাবো। আপু আমি চোখের উপরে সবসময় লিপ জেল লাগাই। অনেকে বলেন আপনার চোখের উপরটা এত সুন্দর লাগে কেন? আপু আপনি চোখের উপরে কি লাগান? আমি চোখের উপরে সবসময় আমাদের লিপ জেল ইউজ করি, সবসময় আমাদের লিপ জেলটা ইউজ করি। আপু বম ফেস ওয়াশ ইউজ করলে কি ব্রণ যাবে? হ্যাঁ, ওটা তো ব্রণের জন্যই। আপু তুমি শুধু বলো, তুমি তো গিফট, আপু গিফট দেই, কিন্তু এত লক্ষ লক্ষ মানুষকে গিফট কেমনে দিব আমার একটু বলেন? গিফট আনছি 5,000, অর্ডার আসছে 20,000, তাহলে আমি কেমনে দিব আমাকে বলেন, ঠিক আছে? তারপরেও আমি আপনাদেরকে বলি যে আমাকে বোন ভেবে আমাকে সুযোগ দিবেন। এখন পান নাই, নেক্সট অর্ডারে পাবেন, এখন পান নাই, নেক্সটে আবার অফারে পাবেন। সো এই জন্য আমাকে সুযোগ দিতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার উপরে রাগ করলে তো হবে না, আমি তো মানুষ আপু। আমি লক্ষ লক্ষ গিফট কেমনে আনবো বলেন, ঠিক আছে? প্রোডাক্টই আনতে পারি না, আবার গিফট আনবো কিভাবে? আপু ওপেন পোর্সের জন্য কি করবো? আপু ওপেন পোর্সের জন্য এই যে বললাম যে রূপের পানিটা মুখে স্প্রে করবেন। যাদের মুখে ছোট ছোট গর্ত, কমলার খসার মতো গর্ত, কমলার খসার মতো যাদের মুখে গর্ত, তারা কিন্তু রূপের পানিটা ইউজ করবেন, রূপের পানিটা মুখে স্প্রে করবেন। হ্যাঁ, এটা কিন্তু কমলার খসার মতো মুখে ছিদ্র ছিদ্র ফুটাটাকে আপনার গায়েব করে ফেলবে। শুধু তাই না, এটা আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মুখের দানা বের করে ফেলতে পারে। যাদের হচ্ছে পার্মানেন্ট মুখের দানা বের করার ইচ্ছা, যে না আমার মুখের দানা কোনোভাবেই যাচ্ছে না, সাবু আমার মুখের দানা কোনোভাবেই যাচ্ছে না, আপনার মুখের দানা আপনি পার্মানেন্ট গায়েব করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমাকে রেখে 1000 মানুষ ইনবক্সে চলে গেছেন, তাহলে আমি এখন কেন আসছি এখানে লাইভে? দেখো আপুরা কত স্বার্থপর, দেখছো? সাফিয়ার রিভিউ দেখে সাথে সাথে, মানে টাইম লাগে নাই, 1 মিনিটের মধ্যে 2000 থেকে 1000 হয়ে গেছে। সব ইনবক্স এখন মারামারি করতেছে, আমি তো জানি, ঠিক আছে? মানে সাথে সাথে যেই দেখছে যে দেখি তো একটু আসলে ফর্সা হয় কিনা, মানে আছে না অনেকে একটু মানে ইয়া থাকে, একটু পিসপিসা থাকে, কিছু কাস্টমার আছে যে না আমি রিভিউ দেখবো, আগে রিভিউ দেখবো, আগে দেখবো, বুঝবো, তারপরে কিনবো। যেই দেখছে সাফিয়ার 2 হাত 2 রকম হয়ে গেছে, এই যে দেখেন খালি কমতেছে, খালি কমতেছে। 2000 থেকে সাথে সাথে 1000 শেষ, এখন আবার কমতেছে। তাহলে আমি এখন কার লগে বকবক করবো বলেন? আমি এখন কার লগে বকবক করবো? এখন আমার দাম নাই না, আমাকে রেখে সবাই চলে যেতেছে। অবশ্যই সাবানটা ঈদের সময় আমি সবাইকে দিতে পারবো কিনা নিজেও জানি না, এত পরিমাণে এখন অর্ডার আসবে। আপু আপনার শপে তো অনেক প্রোডাক্ট নিয়েছি নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু আমাকে এখন সাবু শপ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপু ফেক, ওগুলোকে ব্লক করে দেন প্লিজ, ব্লক করে দেন। আপু তোমার পরিচয়টা অনেক ভালো, তোমার প্রয়োজনকে যেমন আমি ফর্সা হয়েছি মাশাআল্লাহ, ঠিক তেমনি আমার ওজনও কমেছে। ওয়াও, থ্যাংক ইউ আব্দুর আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ডিএলএক্স কি প্রতিদিন ইউজ করতে হবে? হ্যাঁ, ডিএলএক্স প্রতিদিন ইউজ করতে হবে। ব্রেস্ট বড় করার জন্য পাপায়া সিরাম নেবেন, পাপায়া সিরাম, এটা কিন্তু ব্রেস্ট বড় করার জন্যই আনছি, এটা অনেক সেফ, এটা অনেক সেফ। এটা 3 ইঞ্চি 5 ইঞ্চি সরি 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত আপনার ব্রেস্টকে বড় করবে কোনো ক্ষতি ছাড়া, আবার ব্রেস্টকে টাইটও করবে। এই সিরামটা অনেক ভাইরাল, আমি সেই 5-6 বছর আগে এটা সেল করছিলাম, পরে এটা অনেক নকল হয়ে গেছিল দেখে আমি আর সেল করি নাই, পরে আমি এটার কোম্পানি বের করে এখন ডিরেক্ট কোম্পানি থেকেই কিন্তু আনছি, ঠিক আছে? হ্যাঁ, আমার নতুন যে চুলের প্রোডাক্টটা, এটা কম টাকার মধ্যে চুল ঘন করার প্রোডাক্ট, কম টাকার মধ্যে চুল ঘন করার প্রোডাক্ট, এটা বাচ্চারা ইউজ করতে পারবে, এটা বাচ্চারা ইউজ করতে পারবে, কম টাকার মধ্যে চুল ঘন করার প্রোডাক্ট, ঠিক আছে? এটা কিন্তু বাচ্চারা ইউজ করতে পারবে। আমাদের হচ্ছে এইটা। আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। আপু তোমার অল প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু জান। আপু দোয়েজেল উইকে কতবার ব্যবহার করবো? রেগুলার ব্যবহার করবেন। আপু নাকের হোয়াইট হেডস কি দিয়ে যাবে? নাকের মুখের কালো কালো ব্ল্যাক হেডস, সাদা সাদা দানা সব বের করে ফেলবে রূপের পানি, রূপের পানিতে পার্মানেন্ট মুখের গর্ত টাইট হবে, পার্মানেন্ট মুখের দানা বের হবে, পার্মানেন্ট মুখের কালো কালো দানা, সাদা সাদা দানাগুলো বের হয়ে যাবে। ও ব্রণও বের হয়ে যায়, ব্রণও কিন্তু বের হয়ে যায়, কিন্তু এটা মাখার কিন্তু রুলস আছে। রুলস হচ্ছে যখন আপনি মুখে এটা স্প্রে করবেন, যখন আপনি মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, দেখবেন যে সপ্তাহে 3 দিন স্প্রে করেই আপনার মুখের দানা বের হয়ে যাচ্ছে, ব্রণ বের হয়ে যাচ্ছে। তখন যদি আমাকে এসে বলেন আপু আমার ব্রণগুলো বের হচ্ছে কেন, আপনি তো মাখতেছেনই ব্রেন করার জন্য,
আপনি তো মাখতেছেনই মুখের মানে দানাগুলোকে বের করার জন্য, তাহলে আবার কেন বলেন যে আপু বের হচ্ছে কেন? আরে ভাই আপনি তো বের করার জন্য এটা মাখতেছেন, আর একবার যখন বের হয়ে যাবে আপনি ঘাট ধরে এটাকে বের করে ফেলতেছেন। ঘাট ধরে আপনার দানা ব্রণকে আপনি আজীবনের জন্য বের করে ফেলতেছেন। আপনার মুখে ওই জায়গায় আর কখনোই দানা হবে না, ব্রণ হবে না, যেগুলো বের হয়ে গেছে ওইটা আর আসবে না, ব্যাক করবে না, ভিতর থেকে বের হয়ে করে ফেলবে। আবার আপনার মুখের গর্ত টাইট করে ফেলবে, আপনার মুখের গর্ত টাইট করে ফেলবে। চোখে কি দিছি আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু বিসি সিরামটা কি কাজ করে? লাল তিল যায় ফর্সা করে, লাল তিল যায় ফর্সা করে, ঠিক আছে? আপু চিকন হওয়ার জন্য কি নিব? চিকন হওয়ার প্রোডাক্ট আমার কাছে স্টকে তেমন নাই দেখে আমি দেখাচ্ছি না। আপু আপনার সাথে সরাসরি যোগাযোগ করব, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হইলে আপনাকে এখানে কমেন্ট করতে হবে, অথবা আপনি আমার সাথে দেখা করতে পারেন, আমি ঈদের আগে একবার যাব, ঠিক আছে? লিপসের জন্য কোনটা বেস্ট? আপনি জানেন না লিপসের প্রোডাক্ট আমি যেটা দেখাইছি এটা পুরো ভাইরাল হয়ে গেছে, এটা পুরো ভাইরাল হয়ে গেছে। আমি লিপসের প্রোডাক্ট যেটা দেখাইছি বিশ্বাস করেন, এটা যদি আপনি না মাখেন আপনি বুঝবেন না আমি কি আনছি। এটা একটা ট্রিটমেন্ট। আপনারা অনেকেই বলতেছেন তাহলে আপু আপনার আগের লিপ জেলটা কি ভালো না? সেটা আমি আপনাকে বলতেছি, ডিফারেন্সটা বলতেছি, ঠিক আছে? ডিফারেন্সটা বলতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে আগেরটা, আর এটা হচ্ছে এখনেরটা, ঠিক আছে? লাইভ দেখা যায় না কেন? লাইভে রিপোর্ট মারতেছে, লাইভে অনেক রিপোর্ট মারতেছে। আপুরা জানেন না আমার পিছনে গেলে লেগে থাকে হেটার্স গুলা। আসলে আমার এত ভিউয়ার এত কাস্টমার এই আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্যই আমি হচ্ছে বিপদে পড়ি। আমার পেজ উড়ায় দেয়, আমার টিকটক আইডি উড়ায় দেয়, আমার পিছনে লেগে থাকে, আমার খালি গুতাগুতি করতেই থাকে, ঠিক আছে? এত ভালোবাসা ভালো না, এত ভালোবাসার সাইড এফেক্ট এগুলা, কাস্টমারের ভালোবাসার সাইড এফেক্ট, ঠিক আছে? সাবান প্রতিদিন দেওয়া যাবে, এটা প্রতিদিন দেওয়া যাবে না বইন, এটা অনেক পাওয়ারফুল। যেটা আমি এখন দেখাইছি মেরি গ্লুটা প্রতিদিন দেওয়া যাবে না, মেরি গ্লুটা কিন্তু প্রতিদিন দেওয়া যাবে না, এটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে? এটা আপনি সপ্তাহে একদিন পর একদিন লাগাবেন। বাকি দিন আপনি কি লাগাবেন? বাকি দিন আপনি আমাদের জেলি চেরি সাবান লাগাই ফেলতে পারেন, অথবা ক্রিস্টাল গার্ল সাবান লাগাই ফেলতে পারেন, ক্রিস্টাল গার্ল সাবান লাগাই ফেলতে পারেন। আমার হাতে কি উঠছে, এটার এত রিভিউ আসতেছে আমি পোস্ট করতে পারতেছি না, একটাও নাই আমার কাছে। আপসারার এত রিভিউ আসতেছে আমি জমাই রাখছি, সবগুলো পোস্ট করবো, দাঁড়ান। এখন তো পারবো না কারণ এখন তো আমার কাছে স্টকে নাই। আচ্ছা, যদি আপনার রেগুলার মাখার জন্য একটা সাবান লাগে তাহলে কিন্তু আপনি এটা লাগাবেন, আমাদের হচ্ছে জেলি চেরি লাগাবেন। জেলি চেরিটা কম টাকার মধ্যে অনেক বড় সাবান, অনেক বড় সাবান, ঠিক আছে? আচ্ছা, লাইভ দেখা যায় না, লাইভে কি রিপোর্ট মারতেছে? আই ডোন্ট নো আপু, তুমি যত দেখি তত ভালো লাগে, থ্যাংক ইউ আপু। রাত জেগে পড়াশোনা করি, ডলিয়াস মাখলে কি কাজ করবে? ইয়াস, আমিও রাত জাগি, আমি কিন্তু সারা রাত জাগি। এই যে এখন যে আমি লাইভ করতেছি, লাইভের পরে আমি একবারে সেহরি খেয়ে তারপরে নামাজ পড়ে ঘুমাবো, কারণ আমি ঘুমাইলে আর উঠতে পারি না, আর আমার শরীর খারাপ করে, মানে হঠাৎ ঘুম থেকে উঠলে আমার অনেক শরীর খারাপ করে। তো এই জন্য আমি কি করি, আমি কিন্তু ঘুমাই না রাতে। প্রত্যেক দিন আমি যত, আজকে কয় রোজা? আজকে 16 রোজা, প্রত্যেকদিনই আমি রাত জাগি, রেগুলার আমি রাত জাগি। আমার চোখের নিচে কোনো কালো দাগ পড়ছে? একটু পরে নেই, উল্টা আমার চোখের কাজলটা ল্যাপটাই গেছে, দেখে একটু কালা কালা লাগতেছে। সো আপনি যদি সারা রাত জাগেন তাও আমাদের আই সিরাম কিন্তু কাজ করবে। হ্যাঁ, আই সিরামটা কাজ করবে। সাবান মুখে ইউজ করা যাবে, হ্যাঁ এই সাবানটা তো মুখে ইউজ করা যাবে, আমাদের সব সাবানই মুখে ইউজ করা যায়, আমরা বডির জন্য আলাদা কোনো সাবান আনি না। কেন জানেন? এখন কারণটা বলি। আমার কাস্টমার গুলো এত লোভী, এত লোভী, এত লোভী, আসলেই লোভী, ঠিক আছে? সুন্দর হওয়ার লোভী। কি করে, যদি বডির কোনো আলাদা সাবান আনি ওইটা মানে বডিতে মেখে সাদা হয়ে গেলে মুখেও লাগাবে। এজন্য আমি এমন এমন সাবান আনি যেটা হচ্ছে আপনার মুখেও দেওয়া যাবে, বডিতেও দেওয়া যাবে, মানে মুখেও কাজ করবে, বডিতেও কাজ করবে, মুখেও কাজ করবে, বডিতেও কাজ করবে। বললাম তো আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, ওটা ফেক আইডি। এটা কম টাকার মধ্যে অনেক বড় সাবান, এটা কিন্তু 3টা সাবান, এটা কিন্তু 3টা সাবানের কাজ করবে। লাইভ শেয়ার করলে আজকে একটা সাবান কিন্তু গিফট করব বলছি, একটা সাবান গিফট করব হাইস্ট লাইভ শেয়ারারকে, ঠিক আছে? হ্যাঁ, ঈদের আগে আপসারা আনার ট্রাই করতেছি, কারণ আপসারার মারাত্মক মারাত্মক রিভিউ আসতেছে, জানেন? পুরো ডিএলএক্সের মতো মানুষ ফর্সা হয়ে গেছে, নোরার মতো মানুষ ফর্সা হয়ে গেছে, ব্রণ চলে গেছে, দাগ চলে গেছে। সো আপসারা যদি আমি না আনি আমার কাস্টমাররা মারবে, কিন্তু আপসারা আনতে একটু লেট হচ্ছে, ঠিক আছে? কারণ আমি অর্ডার করলে ওরা আমাকে বানাই দেয়, তো আপসারা ক্রিমটাও কিন্তু আমার জন্য বানায়, ঠিক আছে? ডিএলএক্স যেমন আমার জন্য বানায়, সো এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করলে ওরা আমার জন্য স্পেশালি বানায় দেয়। সো আপসারা যখন আমি রিভিউ পোস্ট করব দেখবেন, এখন তো পারবো না কারণ আমার কাছে এখন স্টকে নাই। আপু অনেক সমস্যা করতেছে লাইভে রিপোর্ট মারতেছে, আমি বুঝতে পারতেছি, ক্যাডা রিপোর্ট মারতেছে, অন্যান্য সেলারদের হচ্ছে মানে ভিউয়ার কমে যায় তো এই জন্য আসে। আচ্ছা থাক, সমস্যা নাই, মারতে থাক। আপু তোমার আইডি নকল করতেছে? হ্যাঁ, নকল তো আমার নামে অনেক ফেক পেজ আছে, সাবধান। আপু ঠোঁট গোলাপি করার পিছু, হ্যাঁ দেখাচ্ছি। আপনারা যদি রেগুলার মাখার জন্য কোনো সাবান চান তাহলে জেলি জেলি সাবানটা নেবেন 890 টাকা। এটা 100 গ্রামের একটা সাবান, এটা 100 গ্রামের একটা সাবান। এই সাবানটা আপনি সহজে শেষ করতে পারবেন না, মুখেও লাগাবেন, বডিতেও লাগাবেন, ঠিক আছে? আর এটাও বাচ্চারা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে। এখানে আপনি 3টা সাবানের কাজ পাবেন।
3টা সাবানের কাজ পাবেন। আপসারা আপু, আপসারার কথা আর বললেন না, আমার কাছে স্টকে নাই। এখন হচ্ছে 1450 টাকা, মানে 2-3টা মনে হয় আছে, 2-3টা, মানে ওইটা আমি দোকানে সাজানোর জন্য রাখছি, কারণ আমার দোকান তো খালি খালি লাগে। দোকানে যদি সব শেষ করে ফেলেন তখন দোকানটা খালি খালি লাগে। লাইভে রিপোর্ট মারতেছে। এই তুমি ইউটিউবটা বন্ধ করো, নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, মেরি গ্লুটা ব্যবহার করলে অন্য ফেস ওয়াশ ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, কারণ মেরি গ্লুটা তো আপনি সপ্তাহে 3 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি বাকি দিন কি ব্যবহার করবেন? আর মেরি গ্লুটা একবারের বেশি তো মুখে লাগানো যাবে না, সপ্তাহে 3 দিন, ঠিক আছে? তখন আপনারা কি করবেন? তখন অবশ্যই আপনাকে তো ফেস ওয়াশ, মানে রাতের বেলা ফেস ওয়াশ ইউজ করতে হবে। মেস্তার জন্য কি আছে? মেস্তার জন্য স্বর্ণকুমারী স্টকে আছে কিনা আমি জানি না, স্বর্ণকুমারী নিয়ে নেবেন। মেস্তার জন্য স্বর্ণকুমারী নিয়ে নেবেন, ঠিক আছে? আপু ক্রিস্টাল গার্ল সাবান, ক্রিস্টাল গার্ল সাবানটা কিভাবে ইউজ করব? ফেনা করে 2 মিনিট রাখবেন, ফেনা করে 2 মিনিট রাখবেন। এখানে সুতা বেরোইছে কিসের? ফেনা করে 2 মিনিট রাখবেন, ঠিক আছে? ফেনা করে 2 মিনিট রাখবেন। আজকে আমি ইচ্ছা করে পচা ড্রেস পরে আসছি, কারণ আমিও মাখবো ভাবছি, কিন্তু আমার তো মাখা হইলো না। সাবানটা আমি আবার সাফিয়ারে দিয়ে দিলাম। আল্লাহ, সাবানটা আমি সাফিয়াকে দিয়ে দিচ্ছি, আমি আমার জন্য একটা খুলবো। আমি কিন্তু আমার হাতে ইউজ করে দেখাবো সাবান, মেরি গ্লুটা সাবান, মেরি গ্লুটা সাবান আমি আমার হাতে ইউজ করে দেখাবো, মুখে ইউজ করে দেখাবো, ঠিক আছে? আপু ইনবক্স করে ফেলেন। ডে ক্রিম দেখো, আমি যেটা মুখে দিয়ে রাখছি সেটা হচ্ছে বম কোরিয়া, এটাই কিন্তু আমি আমার মুখে দিয়ে রাখছি, এটাই আমি আমার ফেসে দিয়ে রাখছি, বম কোরিয়া। এটা কোরিয়ানদের ডে ক্রিম, ফর্সাকারী ডে ক্রিম। এটা দিনে লাগানো যায়, রাতে লাগানো যায়, এবং রেগুলার মাখতে মাখতে স্কিনটা ফর্সা হয়, দাগ যায়। রেগুলার মাখতে মাখতে আপনার সময়টাকে নষ্ট করবে না, মানে আছে না কিছু প্রোডাক্ট মুখে দিলে সুন্দরী বানাই ফেলে আর মুখ ধুলে সে বান্দর হয়ে যায়, ওরকম না, আপনার পুরো স্কিনটাকে চেঞ্জ করে ফেলবে। আপু এই ড্রেসটা কিছু আগে পড়ছিলাম, হ্যাঁ ড্রেসটা কিছু আগেও পড়ছিলাম, তো কি হইছে? আমি কি নিতাম বানি নাকি আপু? এই ড্রেসটা তো আমি পড়ছি ইচ্ছা করে, কারণ আজকে আমি ধোয়া মাজা করবো, আজকে ভাবছি আমি গলা ইউজ করবো। এই যে দেখেন আমার এই জায়গাটা কত ফর্সা লাগতেছে, এখানে ভাবছি যে আমি সাবান ইউজ করবো, গলা ইউজ করবো, হাতে ইউজ করবো, কিন্তু পারতেছি না, কারণ সাবানটা তো দিয়ে দিলাম ওকে। আপু চলো, এই যে সাবানটা ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। আপু লিপ ক্রিমটা নিতে চেয়েছি, কিন্তু আপনারা সব টাকা অ্যাডভান্স চেয়েছেন, বুঝি নাই। হ্যাঁ, যদি আপনি ঢাকার বাইরে হন আপনাকে মার্চেন্ট নাম্বারে টাকা বিকাশ করতে হবে, টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি অরিজিনাল নাম্বারে টাকা পেমেন্ট করেন, পেমেন্ট করতে হবে, কোনো সেন্ড মানি হবে না, ঠিক আছে? আপু তুমি হেয়ারে কি ইউজ করো বলো? আমার হেয়ার অনেক ঘন হয়ে গেছে, সত্যি কথা যেটা, আমার চুল অনেক ঘন হয়েছে 3টা কারণে। শ্যাম্পু, আমার শ্যাম্পু দিয়ে চুল গজায়, আমার শ্যাম্পু দিয়ে কিন্তু চুল গজায়। আমার শ্যাম্পু এখানে এই যে আছে, আমি দেখাচ্ছি, এই যে আমার শ্যাম্পু দিয়ে কিন্তু চুল গজায়, এই যে এটা এই শ্যাম্পুটা ইউজ করবেন। আমাদের হচ্ছে বারবি শাইন শ্যাম্পু, বারবি শাইন শ্যাম্পু দিয়ে আপনার মাথার খুশকি গায়েব করে ফেলতে পারবেন, চুল পড়া বন্ধ করতে পারবেন, চুল সিল্কি করতে পারবেন। মানে চুল সিল্কির জন্য আলাদা কিছু নিতে হবে না, চুল পড়া বন্ধের জন্য আলাদা কোনো শ্যাম্পু নিতে হবে না, খুশকির জন্য আলাদা কোনো শ্যাম্পু নিতে হবে না। আর গরমে দেখা যায় কি যে মাথা ঘেমে যায়, মাথা থেকে দুর্গন্ধ বের হয়, যারা হিজাব করেন এটা ইউজ করবেন, আপনার মাথা থেকে ফুলের গ্রান বের হবে। আর এটা কিন্তু মালয়েশিয়া থেকে আসছি, আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করছি, আর এটা কিন্তু আপনার বিএসটিআই দ্বারা অনুমোদিত, বিএসটিআই দ্বারা অনুমোদিত, ঠিক আছে? আর আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছেন প্রতিটা প্রোডাক্ট আমরা অথেন্টিক ভাবে সেল করি, এটা মাথায় রাখবেন। আপু ভিআইপি কাস্টমারদের জন্য কিছু, আপু না আপু যতটুকু পারছি বহুত অফার দিতেছি, অনেক অফার দিতেছি, রেগুলারই অফার দিতেছি। আপু নীলাপানি কিভাবে খাবো? নীলাপানি খালি পেটে খেতে হবে, সকালে অথবা রাতে খাবারের পরে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বারবি শাইন শ্যাম্পু, এই শ্যাম্পুটা ইউজ করবেন। আর যদি চুল ঘন করতে চান, আমার মতো যে অনেক চুল ঘন করে ফেলবো, কম টাকার মধ্যে আপনি হেয়ার এলিক্সার নিয়ে নেবেন। হেয়ার এলিক্সার বাচ্চাদের মাথায় পর্যন্ত চুল গজাবে, হেয়ার এলিক্সার বাচ্চাদের মাথায় চুল গজাবে। এটা কিন্তু নিগ্রোরা, মানে আফ্রিকাতে মানুষ ইউজ করে চুল ঘন করার জন্য, নিগ্রোতে মানুষ, মানে নিগ্রোরা ইউজ করে চুলটাকে ঘন করার জন্য, কারণ ওদের চুল অনেক ঘন পছন্দ, ওরা চায় যে ওদের মাথা ভর্তি চুল থাকবে, ঠিক আছে? এটা একদম টাক্কো মাথায় চুল গজাবে। এটা কিন্তু আমি নতুন আনছি, কম টাকার মধ্যে যারা আমার কাছে ডিমান্ড করছেন, অনেকেই বলেন যে আপু এত টাকা দিয়ে চুলের প্রোডাক্ট কিনতে পারি না, কম টাকার মধ্যে একটা চুলের প্রোডাক্ট দেন, কম টাকার মধ্যে একটা চুলের প্রোডাক্ট দেন, তাদের জন্য হচ্ছে আমাদের হেয়ার এলিক্সারটা নিয়ে নেবেন। আপু ফেসে গর্ত ব্ল্যাক হেডস কি করব? আপু আমি তো সেটা বারবারই বললাম যে মুখে ছোট ছোট গর্ত ব্ল্যাক হেডস আপনি ঘাট ধরে বের করে ফেলতে পারবেন কোরিয়ান টোনার দিয়ে, রূপের পানি সপ্তাহে 3 দিন জাস্ট এভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে? আপু মাশাআল্লাহ অনেক সুন্দরী তুমি, থ্যাংক ইউ আপু জান। আপু স্টুডেন্ট বাজেটে ফ্রেন্ড ডে ক্রিম দেখাও, আর স্কিন ব্রাইট এর প্রোডাক্ট চাই। ব্রাইট চান না হোয়াইট চান, কোনটা চান? যদি হালকা পাতলা ফর্সা চান তাহলে এটা ইউজ করতে হবে। ডে ক্রিম মানে ডে ক্রিম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, যেটা আমি মুখে দিয়ে রাখছি। দেখেন আমার চেহারা কত সুন্দর লাগতেছে, ঠিক আছে? খুব দুঃখ লাগতেছে লাইভটা ভালো করে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই জন্য ভিউয়ার কমে যাচ্ছে, মেবি আমার লাইভ আজকে অনেক রিপোর্ট মারতেছে, অনেক। কি করব মেরি জান, আপু জান, আপনাদেরকে তো আমি হাগুল বানাই দিতেছি নতুন নতুন ধামাকা প্রোডাক্ট দিয়ে।
আপনাদেরকে হাগলি বানাই দিতেছি, আমি নিজেও হাগলি হয়ে যেতেছি, আমি নিজেও সুন্দর হয়ে যেতেছি। তো এখন হেটার্সরা তো একটু গুতাগুতি করবেই। আর মজার ব্যাপার, আমাকে যত গুতাই আমি তত শোরুম বাড়াই, এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট। আমার জামাইয়ের জন্য আমি শোরুম দিতে পারতেছি না, ও মানে এগুলা প্যারা নিতে চাচ্ছে না, আমি কিন্তু আরো শোরুম নেওয়া মানে দেওয়ার প্ল্যানিং করতেছি, ঠিক আছে? আমাকে যত হেটার্সরা গুতায়, যত আমার গুতায়, তত আমার জন্য আরো ভালো হয়, সত্যি আমার জন্য ভালো হয়, আমার আরো রাগ উঠে যায়। আমি কিন্তু কয়েকদিন একটু শান্ত আছি, দেখবেন খেয়াল করে। আমি কোনো নতুন আপনাদেরকে কোনো মানে আছে না যে এতদিন যা যা দেখাইছি, কোরিয়ায় গিয়ে দেখাইছি, জাপানে গিয়ে দেখাইছি, টার্কিতে গিয়ে দেখাইছি, কোরিয়া থেকে আপনাদেরকে মানে ফেমাস ব্র্যান্ড বাংলাদেশে এনে দেখাইছি, বাংলাদেশে আমাদের দোকানে আসছে, সেটা হচ্ছে জুলিস চয়েসের ব্র্যান্ড, এই যেটা। তা আবার নাম্বার 1 ব্র্যান্ড, নাম্বার 1, এমন না যে কোনো হ্যাঁ যেন তেন ব্র্যান্ড কোরিয়ান, কোনো নাম নাই কিছু নাই, এটা নাম্বার 1-এ আছে ফর্সাকারি জুস। এই কোম্পানি থেকে মালিক টিম পাঠাইছে আমাদের হচ্ছে দোকানে বাংলাদেশে, ঠিক আছে? তো এই যে ধামাকা ধামাকা জিনিসগুলো আমি করতেছি, এগুলো আমি কয়েকদিন বন্ধ রাখছি। দেখেন আজকে প্রায় 4 মাস থেকে আমি একদম মানে শান্ত হয়ে আছি, ঠিক আছে? তো আমাকে খ্যাপাইটা কিন্তু ভালো হবে না, আমি ইচ্ছা করে একটু মানে স্লো যাচ্ছি, কারণ আমার তো এখন প্ল্যানিং অন্য, আপনারা জানেন আমার বেবি নেওয়ার প্ল্যানিং, সেই জন্য ইচ্ছা করে আমি একটু স্লো যাচ্ছি। কিন্তু এর মানে এই না যে বাচ্চা নিবো দেখে বা আমি হচ্ছে বাবু নিবো দেখে আমি ঘরে বসে থাকবো, ঠিক আছে? আমার রাগাইলে কিন্তু ভালো হবে না, বারবার বলতেছি। এই যে রাজশাহী সব জায়গায় কাস্টমাররা শোরুম চাচ্ছে, ঠিক আছে? রাগাইলে আমি কিন্তু শোরুম আরো বাড়াবো, আরো জ্বলতে হবে, ঠিক আছে? আপু আমার বাবু 4 মাস, আমি আপনাদের কোনো ফর্সাকারি জুস খেতে পারবেন না, 6 মাস ওয়েট করতে হবে, বাবুর 6 মাস পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস, যেটার নাম হচ্ছে জুলিস চয়েস, গুগলে সার্চ করে দেখবেন, এটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড, এটা জাপানি মেয়েরা খায় ফর্সা হওয়ার জন্য, আর এটা নাম্বার 1-এ আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন না যে জাপানি আর কোরিয়ানরা কিন্তু জন্মগত সাদা সবাই না, ঠিক আছে? সবাই কিন্তু জন্মগত সাদা না। আপনি বিশেষ না হলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে এই সুদিং জেলের মালিকের সাথে যে আমি দেখা করছি, সে কিন্তু শ্যামলা, ঠিক আছে? কিন্তু সে কিন্তু 100% কোরিয়ান মেয়ে, 100%। মানে এমন না যে কোনো বাপ হচ্ছে চাইনিজ বা মা হচ্ছে থাইল্যান্ডের, না, উনি পুরো বংশগত কোরিয়ান মেয়ে, একদম। ওদের ইয়া দেখাইছে আমাকে সব, মানে ওদের আইডি টাইডি সব দেখাইছে, ঠিক আছে? আমাদের যেমন ভোটার আইডি থাকে ওদেরও থাকে। সো আমি তো কোরিয়াতে গিয়ে আপনাদেরকে দেখাইছি, কোরিয়ানরা কিন্তু সবাই জন্মগত সাদা না, আবার জাপানিরা কিন্তু সবাই জন্মগত সাদা না। একটা মজার কথা কি জানেন, যারা একটু শ্যামলা, কোরিয়াতে যারা শ্যামলা আছে, তারা কিন্তু আশা করে আমাদের মতো সাদা হওয়ার, মানে আমরা যেমন সাদা হওয়ার নেশা করি, ওরাও সাদা হওয়ার নেশা, ওদেরও সাদা হওয়ার নেশা। কারণ আপনি একটু খেয়াল করে দেখবেন, আশেপাশে সবাই সাদা, আমি কালো, তাহলে দেখতে কেমন লাগে, ঠিক আছে? মন খারাপ থাকে। বাংলাদেশে তো মনে করেন যে না, শ্যামলা বেশি, কালো বেশি, মানে মিক্সড, কিন্তু কোরিয়াতে তো বেশিরভাগই সাদা। এখন সাদা মানুষের মধ্যে যখন 2-1 থাকে কালো, বা 2-1 মানে কালো না, কোরিয়ানরা তো কালো না, শ্যামলা, মানে 2-1 যখন থাকে একটু শ্যামলা, তখন তাদের কিন্তু মন খারাপ থাকে। ওই টাইপের মেয়েদের জন্যই, ওই টাইপের শ্যামলা মেয়েদের জন্যই কিন্তু কোরিয়াতে এই জুসটা বানানো হয়েছে, ঠিক আছে? আর এই জুসটা জাপানেও ফেমাস, জাপানে অনেক শ্যামলা মেয়ে আছে এটা খায়, আর কোরিয়াতে অনেক শ্যামলা মানুষ আছে এটা খাইছে, আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন, ঠিক আছে? ক্যাডা বলছে যে কোরিয়ানরা জন্মগত সাদা, সবাই না, ঠিক আছে? আমি নিজে দেখা করছি, আমি জানি, ঠিক আছে? সো আপনারা একটু গুগল সার্চ করলে দেখতে পারবেন এটা কাদের জন্য বানাইছে, যারা আসলে ফর্সা হতে চায়, যারা কোরিয়ানদের মতো ফর্সা হতে চায়, যারা কোরিয়ানদের মতো সাদা হতে চায়, তাদের জন্য কিন্তু এটা বানাইছে। আর জুলিস চয়েস কিন্তু একটা খেলেই সাদা হওয়া যায়, একটা খেলেই দেখবেন আপনি সাদা হচ্ছেন, কিন্তু তারপরও 6টা খাবেন, তারপরও কোর্স কমপ্লিট করবেন। আপনি চাইলে 12টাও খেতে পারেন, 20টাও খেতে পারেন, আপনার ইচ্ছা, আপনি কতটুকু সাদা হতে চান, আনলিমিটেড সাদা হতে পারবেন। আরে বলো না কিয়া কুমু খন্দকার আপু, এটার প্রাইস 6500 টাকা, কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট, আমার কিছুই করার নেই, কোরিয়ান প্রোডাক্টের দাম বেশি হয়, কারণ ওরা যে ইনগ্রিডিয়েন্টস গুলো এটার মধ্যে ব্যবহার করে সেটা ক্ষতি ছাড়া আপনাকে সাদা করবে, আর একদম একটা বক্সেই সাদা করবে। আমি তো কতগুলো সেল করছি, একটাও ব্যাড রিভিউ পাইনি, আমার কাছে অবাক লাগে সত্যি যে একটাও কেন ব্যাড রিভিউ পাইনি। একটা তো ব্যাড রিভিউ আসবে, স্বাভাবিক, 100টার মধ্যে একজনের কাজ করবে না, এটা স্বাভাবিক, এটা আমি মানি, কিন্তু একটা, বিশ্বাস করেন, আমি কম দামি জুসে ব্যাড রিভিউ পাইছি, কম দামি জুসে ব্যাড রিভিউ পাইছি। আপনি কমেন্টগুলো দেখেন না, দেখেন, একটা মানুষকে বলতে দেখছেন না এটা খেয়ে আমার কাজ হয় নাই? অদ্ভুত জিনিস ভাই, তুই আমার মান ইজ্জত রাখছস, থ্যাংক ইউ, এটা আমি কলিজায় রাখবো। আমি তো খাইতে পারতেছি না কতদিন, আমার অনেক মিস হচ্ছে, কতদিন যে খাইছি এটা, আমি 20 দিন খাইছিলাম এটা, নাইট ক্রিম নিব, নাইট ক্রিম যদি আপনি কম দামের মধ্যে নাইট ক্রিম চান ফর্সা করি, তাহলে আপনি নোরা সুলতানা লাগাবেন, হ্যাঁ, তুরস্কের নোরা সুলতানা ক্রিম, ডে ক্রিম আমি যেটা মুখে দিয়ে রাখছি সেটাই লাগানো, ওই যে এটা আমি যেটা ফেসে দিয়ে রাখছি, দেখেন না কত সুন্দর লাগতেছে,
তাও তো আমি টায়ার্ড হয়ে গেছি দেখে একটু মরা মরা লাগতেছে। আমি আবার ইউজ করে দেখাচ্ছি। এটা পুরো স্কিনটাকে এত সুন্দর করে ফেলে, কোনো মেকআপের দরকার নাই, কোনো মেকআপের দরকার নাই, ঠিক আছে। কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া, কোরিয়ানদের ডে ক্রিম, ফর্সাকারি ডে ক্রিম। এটা দিনেও লাগানো যাবে, রাতেও লাগানো যাবে। এটা মুখে দিলে কোনো মেকআপের প্রয়োজন হবে না, রেগুলার মাখতে মাখতে স্কিনটা ফর্সা হয়ে যাবে। আবার যখন মাখবেন তখন আপনাকে দেখতে একদম সুন্দর লাগবে, ঠিক আছে। তোমার প্রোডাক্ট নিতে আমার অনেক কষ্ট করতে হয়, তারপরও নিলাম। এইবার হাতে পেলে 3 বার হবে। থ্যাংক ইউ সো মাচ আপুজান, এটা তো ভালোবাসা আপুজান। দেখেন আমি চোখ দিয়ে রাখছি, একটা ব্যাড কমেন্ট খুঁজতেছি, একটা ব্যাড কমেন্ট খুঁজতেছি। 6500 টাকার প্রোডাক্ট, আমার মান ইজ্জতটা যে কি রাখছে বলার বাইরে ভাই। আমি কম দামি জুস সেল করে আমি কিন্তু ঠিকই আমি একটা হলো ব্যাড রিভিউ পাইছি, সত্যি কথা আমি স্বীকার করি। কারণ এটা কিন্তু বিজনেসের রুলস, আপনার 100 জনের মধ্যে একজনের কাজ করবে না। এটা যত বড় কোম্পানি আপনি বলেন, আপনি পন্স বলেন, ওলে বলেন, ফেয়ার লাভলি বলেন, আপনি হোয়াট এভার যত বড় বড় নামি দামি ব্র্যান্ড বলেন না কেন, কারণ সবার স্কিন কিন্তু এক না, ঠিক আছে। সো আপনি দেখবেন যে 100 জনের মধ্যে একজনের কাজ করবে না, এটা ব্যবসায়ের নিয়ম, রুলস এটা। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে কেমনে পসিবল 100% স্যাটিসফ্যাকশন, 100%। অবশ্যই এই জন্য এটা কিন্তু আপনার মানে গুগলে এটা নাম্বার 1-এ আছে। আমি তো জাপানে নিয়ে যাই আপনার প্রোডাক্ট, আমারই নিয়ে যান জাপানে, আমার জাপানে যাওয়ার খুব ইচ্ছা। আপু আমার একটু কোলে নেন, আপু আমার একটু কোলে নেন, কোলে নেন, কোলে নেন। আপনার ভাই আমাকে আর নিচ্ছে না, একবার নিছিল, জীবনে আর নিচ্ছে না। আর কি যাইতে পারবো কিনা জানি না, কারণ জাপানে যাইতে আমার অনেক খরচ হয়েছে, প্লেন ভাড়া টাড়া ভাই, ওখানে হোটেল ভাড়া অনেক খরচ হয়েছে। আপু আপসারা 17+, এই যে আমার মানে আমার ড্রিম ছিল যে আমি জাপানে যাব, কোরিয়ায় যাব। গাজীপুরের শোরুম দা ইনশাল্লাহ দিব। আরপি ফেস ওয়াশের কাজ কি? স্কিন মোটা করা, কারণ যাদের স্কিন পাতলা তারা হাবিজাবি ফেস ওয়াশ ইউজ করলে স্কিন আরো পাতলা হয়ে যাবে। যাদের স্কিন পাতলা যদি হাবিজাবি আপনি ফেস ওয়াশ মাখেন, মনে করেন আগে থেকে আপনার স্কিনটা, আমার ভয়েস ঠিক আছে, আমার লাইফ ঠিক আছে, একটু বলবেন তো। আজকে অনেক গুতাগুতি করতেছে, হেটার্সরা অনেক গুতাগুতি করতেছে, হিংসা 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 তো করার মতোই, কি আর করবো বলেন। মানে কোনো দিক দিয়ে কম না, দেখেন কোনো দিক দিয়ে কম না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নজর আমারই লাগবে মনে হচ্ছে, কোনো দিক দিয়ে কম না। যেমন নিজেকে সুন্দর করছি, আবার তার মধ্যে প্রোডাক্ট আনতেছি ভাইরাল ভাইরাল, আবার আমি কাস্টমারদের ভিড়ের রেকর্ড পাই, কাস্টমারদের ভালোবাসা পাই, মারামারি লাগে প্রোডাক্ট নিয়ে, তো কোনো অংশে তো কম না ভাই। হেটার্স তো থাকবেই, মাশাল্লাহ আমার নজর আমারই লাগবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হেটার্সদেরকে দিছি, আপনাদেরকে না, ঠিক আছে। আপু শাবান চট্টগ্রামে পাবো? হ্যাঁ পাবেন, কালকে পাবেন, কালকে পাবেন, কালকে পাবেন। আপু দই জেল 3টা নিছি, অনেক ভালো। হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট তো ভালো তো মানতেই হবে সোনামণি আপু। আপু আমি যদি জানতাম যে এই জুসটা এত দামি জুস, মানুষ আমাকে একটাও ব্যাড রিভিউ দিবে না, আমি আমার লাইফে কোনো জুস আনতাম না। এই যে ডিন্ডা বলেন, কে কলি বলেন, লাইফে কত জুস আনছি, বোম জুস, মোম জুস, কত কিছু আনছি, আমি কোনোটাই আনতাম না। সত্যি কথা, খালি এটাই সেল করতাম। আমার কষ্ট হইলেও এটা সেল করতাম, দামি হইলেও এটা সেল করতাম। একটা একটা কোনো ব্যাড রিভিউ পাই নাই। সানজিদা বিনতে আলম আপু, গরমে কি করবেন যদি আপনার স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করতে না চায়? এটার কারণ আছে, কারণ হচ্ছে আপনার স্কিনে অনেক মরা চামড়া আর ময়লা জমছে। আপনি একটা আজকের সাবানটা নিয়ে নিবেন, আপনি দেখবেন একদিন থেকে আপনার নাইট ক্রিম কাজ করতেছে, একদিন থেকে। এই যে আমাদের মেরি গ্লুটা সাবানটা নিয়ে নিবেন, মেরি গ্লুটা সাবানটা নিয়ে নিবেন, দেখবেন একদিন থেকে আপনার কাজ করতেছে। আমার বাসা টোকিওতে, আমি তো টোকিওতেই ছিলাম, আমাকে নিয়ে যান, আমার অনেক ভালো লাগে জাপান। জাপানিরা নাকি 100 বছর বাঁচে, ওরা এত হেলদি থাকে, ওদের খাবার দাবার সবকিছু এত জোস। আমার অনেক শখ, আমার অনেক শখ, কিন্তু আমার জামাই তো পছন্দ করে না। আমার অনেক শখ আমি জাপানে চলে যাব, জাপান অথবা কোরিয়া, ঠিক আছে। আপু লাইভটা দেখি শান্তি পেলাম না, আজকে লাইভে রিপোর্ট মারতেছে। আপু সবকিছু ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মেসেজ কে পড়ে না? এই তো পড়তেছে আদিবা ইসলাম আপু জান। আচ্ছা তো এখন কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি, আমাদের ডে ক্রিমটা। হ্যাঁ ডে ক্রিমটা কিভাবে ইউজ করবেন, রেগুলার সুন্দর মতো করে মুখ ধুবেন, মুখ ধুয়ে তারপরে এই ক্রিমটা মুখের মধ্যে এইভাবে করে মিশাই ফেলবেন, ঠিক আছে, এইভাবে করে মিশাই ফেলবেন। আমাদের হচ্ছে বম কোরিয়া ক্রিম, ঠিক আছে, আমাদের বম কোরিয়া ক্রিমটা ঠিক এইভাবে করে মিশাই ফেলবেন। দেখেন আমি এটা দিয়েই কিন্তু লাইভে আসছি। যখন আপনি মুখে মাখবেন দেখবেন সাথে সাথে আপনার স্কিনটা 2 থেকে 3 শেড ফর্সা লাগতেছে। চোখে নিচে লাগাবেন, তা না হলে কিন্তু চোখের নিচটা কালো থাকবে। চোখে নিচে লাগাবেন, তা না হলে কিন্তু চোখের নিচটা হচ্ছে কালো থাকবে। চোখের নিচে অবশ্যই লাগাতে হবে, চোখের নিচে অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু চোখের নিচটা কালো থাকবে। আর এই ক্রিমটা কিন্তু চোখের নিচে কালো দাগও আপনার গায়েব করবে। রেগুলার মাখতে মাখতে ছোপ ছোপ দাগ চলে যাবে, লাল তিল চলে যাবে, মুখের হালকা পাতলা মেস্তা হালকা হবে, মানে কালো কালো দাগগুলো হালকা করে ফেলবে। আবার যখন মুখে দিবেন দেখতেও সুন্দর লাগবে। আর আমাদের এবারের টোন আপ ক্রিমে কিন্তু সান প্রোটেকশন দেওয়া আছে, SPF 25 দেওয়া আছে। সো আপনি এটা মেখে রোদে যেতে পারবেন, চুলার কাছে যেতে পারবেন। ভয়েস ঠিক নাই, লাইভে রিপোর্ট মারতেছে। স্কিন জুস অর্ডার করতে আসবে, স্কিন জুস আসবে, আপসারা আসবে, ভূত মাস্ক আসবে,
এমন এমন প্রোডাক্ট আনতেছি আমার মাথাটা পাগল হয়ে যেতেছে, আমি হিমশিম খাচ্ছি, মানুষকে দিয়ে শেষ করতে পারতেছি না, কাস্টমারদেরকে দিয়ে শেষ করতে পারতেছি না। মানে এত চাহিদা বেড়ে গেছে প্রোডাক্টের, মানে আমি ইচ্ছা মতো অর্ডার নিয়ে প্রোডাক্ট দিতে পারি না, ঠিক আছে, এমন একটা অবস্থা। সো এই জন্য হচ্ছে কয়েকদিন আমাকে বসে থাকতে হয়, প্রোডাক্টের জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু অরিজিনাল প্রোডাক্ট, তাই না, আমি তো নিজে বানাই না, তাই না। এই যে দেখেন মুখের সাথে কিন্তু মিশে গেছে, ঠিক আছে, মুখের সাথে মিশে গেছে। এইভাবে করে আপনি লাগাই ফেলবেন। আমাদের হচ্ছে কোরিয়ানদের টোন আপ ক্রিম, কোরিয়ানদের টোন আপ ক্রিম এইভাবে করে লাগাই ফেলবেন, ঠিক আছে, সুন্দর মতো করে মিশাই ফেলবেন। হ্যাঁ আপু, ঈদে আগে নিবো ইনশাল্লাহ। আপু আপু অফার দাও, অফার কিন্তু শুধু সাবানে চলতেছে আর চুলের প্রোডাক্টে চলতেছে আর ঠোঁটের প্রোডাক্টে চলতেছে। আচ্ছা ঠোঁটের প্রোডাক্টের কথা বলতেছিলাম আপনাদেরকে, আমাকে অনেকে বলতেছিলেন যে সাবু আপু এই প্রোডাক্টটা আপনার আগের লিপ জেল থেকে বেশি কাজ কেন করবে আপনি বলতেছেন, ঠিক আছে, কেন আমি সেটা আপনাকে কারণটা বলে দিই। সেটা হচ্ছে এই যে আমাদের পিঙ্কি যেটা যেটা আমি সেল করে আসছি প্রায় 3 বছর না 4 বছর আমি সেল করছি, এটা কিন্তু যে কাজটা করে সেটা আমি আপনাদেরকে লাইভে কিন্তু বারবার বলছি, অনেকে আছেন লাইভ ভালো মতো দেখেন না, হয়তো বা শুনেন নাই, আমি আবারও বলতেছি। এটা হচ্ছে আপনার ঠোঁটের উপরে একটা গোলাপি প্রলেপ বসাবে। মানে যখন আপনি রেগুলার এটা মাখবেন, মাখতে মাখতে লিপস্টিক যেমন মানুষ লাগালে গোলাপি দেখা যায়, তেমন আপনার চামড়ার উপরে একটা লিপ ট্যাটুর মতো একটা আভা বসাই দিবে, লিপ ট্যাটুর মতো। লিপ ট্যাটু মানে বুঝেন, অনেকে কিন্তু ঠোঁট গোলাপি করার ট্যাটু করে, যেটা হচ্ছে বিভিন্ন সার্জারি করে বা বিভিন্ন লেজার ট্রিটমেন্ট করে করা হয়। তো লিপ ট্যাটুর মতো গোলাপি আভা বসায় ঠোঁটের উপরে। কিন্তু এটার মানে এই না যে আপনার ঠোঁটকে কিন্তু কুচকুচে কালো থেকে আপনার ভিতর থেকে গোলাপি করে ফেলতেছে, সেটা না। কিন্তু হ্যাঁ, যখন আপনার ঠোঁটটা মাখতে মাখতে গোলাপি হয়ে যায়, উপরের চামড়াটাকে গোলাপি করে ফেলে, তখন দেখতে কিন্তু গোলাপি লাগে ঠোঁটটা, মানে লিপ ট্যাটুর কাজ করে। আমি কিন্তু আগে বলছিলাম আপনাদেরকে, খেয়াল করে দেখবেন, হয়তো বা আপনারা লাইভ মাঝখানে মাঝখানে দেখেন দেখে খেয়াল করেন নাই, ঠিক আছে। এটা হচ্ছে সেটার কাজ। এটা যেটা করে সেটা করার জন্য মানুষ কিন্তু 20-30 হাজার 50 হাজার টাকা খরচ করে, ঠিক আছে। তো এটা এখন আমি মানে বাদ করে দিছি। এখন আমি যেটা আনছি সেটা হচ্ছে ট্রিটমেন্ট, রাশিয়ান মেয়েদের মতো মানে ঠোঁটকে পার্মানেন্ট গোলাপি করার ট্রিটমেন্ট, ঠিক আছে। মানে এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু ট্রিটমেন্ট না, এটা কিন্তু ট্রিটমেন্ট না, বাট এটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের কাজ কি জানেন? ফর্সা হওয়ার জন্য যেমন ট্রিটমেন্ট নেন, ফর্সা হওয়ার জন্য যেরকম বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট নেন, তেমন এটা হচ্ছে ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট, কালো ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট। এজন্য কিন্তু এখানে আপনি 2টা প্রোডাক্ট পাচ্ছেন। কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না। রাতের বেলা আপনি কালোটা লাগাবেন, ঘুমানোর সময় আপনি কি করবেন, রাতের বেলা এই কালোটাকে এইভাবে করে লাগাই ফেলবেন, ঠিক আছে। এই যে কালোটা রাতের বেলা লাগাবেন, ঘুমানোর সময় মুখে যেমন নাইট ক্রিম মাখেন তেমন ঠোঁটে মাখবেন। এটা কুচকুচে কালো ঠোঁট কিন্তু গোলাপি করে ফেলবে, ঠিক আছে। এটা আপনি রাতে লাগাবেন। দিনে কি করবেন, ঘুম থেকে উঠে আপনি বাইরে যান আর না যান, আপনি বাসায় থাকেন হোয়াট এভার, বাসায় থাকলেও আপনাকে দিনেরটা লাগাতে হবে। এটা হচ্ছে দিনেরটা যখন আপনি লাগাবেন তখন আপনার হালকা ঠোঁটটা গোলাপি লাগবে, মানে কালার চেঞ্জ করবে, একটু লিপস্টিকের কাজ করবে। এই যে দেখেন আমি লাগাই দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে দিনেরটা, ঠিক আছে, এটা হচ্ছে দিনেরটা। 2টার মধ্যে এসপিএফ দেওয়া আছে, এসপিএফ দেওয়ার কারণে আপনি মজা পাবেন অনেক বেশি, মানে আপনার তাড়াতাড়ি কাজ করবে। এভাবে আপনি দিনেরটা লাগাই ফেলবেন, ঠিক আছে, দিনেরটা দিনে লাগাই ফেলবেন। দিনেরটা কালার চেঞ্জ করবে। এই যে দেখেন আমার ঠোঁটে তো বোঝা যাচ্ছে না, আমার ঠোঁট তো এমনি গোলাপি হয়ে গেছে, বোঝা যায় না। এই যে দেখেন কালার চেঞ্জ করতেছে, দেখেন আমার আঙ্গুলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, তো আবার রাশিয়ান মেয়েদের মতো ঠোঁটটা লাগবে, রাশিয়ান মেয়েদের মতো। তো আপনারা যখন এটা রেগুলার মাখবেন, রেগুলার মাখতে মাখতে দেখবেন আপনার কুচকুচে কালো ঠোঁট একদম গোলাপি করতে করতে নিচে পড়ে গেছে, গোলাপি করতে করতে একদম রাশিয়ান মেয়েদের মতো ঠোঁটটাকে গোলাপি করে ফেলছে। কারণ একমাত্র রাশিয়ানদের ঠোঁটই কিন্তু অন্যরকম গোলাপি, অন্যরকম। হ্যাঁ, এটার নামই কিন্তু রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করবে। আমি চোখের উপরে দিছি আজকে, চোখের উপরে দিব, আজকে চোখের উপরে অনেক সুন্দর লাগতেছে। আঁক মারতাছি। তো দেখেন আমার আপুদেরকে আঁক মারতাছি, ঠিক আছে। চোখের উপরে অনেক কিউট লাগে, সত্যি কথা। আপনি লিপ জেল যদি চোখের উপরে দেন দেখতে অনেক কিউট লাগে, আই শ্যাডো দিয়েও এত কিউট লাগে না, সত্যি কথা যেটা। তো যেটা বলতেছিলাম, এটা একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট। হ্যাঁ অঞ্জু আর আপু জান, আমি জানি আপনি প্যারিস থেকে প্রোডাক্ট নেন। আপু তোমার প্রোডাক্টগুলো পেয়েছি, থ্যাংক ইউ তিতি আক্তার আপু জান। যারা প্রোডাক্ট পাচ্ছেন ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে রাখবেন, কারণ সামনে কিন্তু আমরা কাস্টমার অফ দ্য ইয়ার করবো, কাস্টমার অফ দ্য মান্থ করবো। 5,000-10,000 টাকার পুরস্কার দেই, কিন্তু আমি ডায়মন্ডের নোজ পিন দেই, স্বর্ণের আংটি দেই, ঠিক আছে। সো এই অফারগুলো যদি পেতে চান ছবি তুলে রাখবেন, অবশ্যই ছবি তুলে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট। ইটস এ ট্রিটমেন্ট যেটা কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করবে, যেটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে। এজন্য এটার
কিন্তু ডাবল পাচ্ছেন আপনি, দিনে লাগাবেন একটা, রাতে লাগাবেন একটা। মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে। আপু আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না প্লিজ, ওটা ফেক আইডি, ব্লক করেন ব্লক করেন ব্লক করেন। হ্যাঁ অফার দিছি আপু, সোনামণি আপু, কাজী কাজী আপু যান, কেমন আছেন সোনামণি আপু? রাজকন্যা আপু যান, আপু সাদা চুল কালোর কিছু আছে, শেষ হয়ে গেছে আপু যান। আপু সিদ্ধাতুল আপু এগেন চিরি একসাথে সব মিক্সড করব, হ্যাঁ সব মিক্সড করবেন আপু যান। সিদ্ধাতুল আপু চান, আমিনা সোনামণি আপু, নোরা সুলতানা অফার দিয়েন প্লিজ, ট্রাই করব যদি স্টকে থাকে। দীপ্তি আপু যান, তাহলে আগেরটা কি করব? আগেরটা তো যে কাজ করে সেটা তো আপনাকে বললাম, যে আগেরটা লিপ ট্যাটুর কাজ করে, মানে লিপের উপরে গোলাপি আভা ক্রিয়েট করে, যেটা করার জন্য মানুষ লেজার ট্রিটমেন্ট করে, ওইটাও কিন্তু ভালো, ঠিক আছে। আপু হটলাইনে ফোন দিয়ে ধরে না আপু, দিবে, আপনি হচ্ছে ইয়া করবেন না, সকাল 11টার দিকে ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা আমি সাবু শপের ব্যাপারে তা বুঝলাম না কি সমস্যা। 4 তারিখে অর্ডার করছি, 4 তারিখে অর্ডার করছেন, নিশ্চয়ই ডেলিভারি কোম্পানি থেকে কোনো ফল্ট হয়েছে, একটু কোঅপারেট করতে হবে, সাহায্য করতে হবে, আপনি আমাদেরকে কালকে নক দিবেন, ঠিক আছে, ফোন দিবেন। আপু আমি 5 বার হবে কাল হাতে পাবো, জেসাকু আর জুলিস চয়েস দই উপটান, ওয়াও থ্যাংক ইউ মাহি আপু যান। আপু সাদা চুল কালো করার শেষ হয়ে গেছে, জিন ক্রিমে অফার দাও ইনশাআল্লাহ আপু, স্টকে থাকলে দিব। লিপি আপু যান, অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ দেখাও। ধুম ফেস ওয়াশ নিবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ধুম ফেস ওয়াশ নিবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ধুম ফেস ওয়াশ মুখের গর্তও টাইট করবে এটা, ঠিক আছে, মুখের গর্ত টাইট করবে, গর্ত ক্লিয়ার করবে, ময়লা ক্লিয়ার করবে, ডিপ ক্লিনিং করবে, গরমে আপনার স্কিনটাকে পিম্পল ফ্রি রাখবে, মুখে কোনো দানা হতে দিবে না, ব্রণ হতে দিবে না। আমাদের ধুম ফেস ওয়াশ নিবেন, কারণ এটা ফোম ফেস ওয়াশ। ফোম ফেস ওয়াশ কিন্তু গরমে ইউজ করতে অনেক মজা, ঠিক আছে। আর এটা কিন্তু ফর্সাকারী ফেস ওয়াশ লেখাই আছে, হোয়াইটেনিং ফেস ওয়াশ। এটার মধ্যে নাকি গ্লুটাথায়ন আছে, আমি জানতাম না, এটা আপনাদের ভাইয়া আনছে। এই প্রোডাক্টটা আসলে আমি আনি নাই, সত্যি কথা, এটা আপনাদের ভাইয়া আনছে, কারণ এত কিছু তো মাথায় থাকে না। আপনারা নাকি বলছেন যে এমন একটা ফেস ওয়াশ দিতে যেটাতে ব্রন যাবে, মুখের গর্ত টাইট হবে, আবার ফর্সাও করবে, আবার ফোম ফেস ওয়াশ, মানে এরকম ফোম ফেস ওয়াশ কিন্তু আমাদের নাই, ঠিক আছে। তো এটা আপনাদের ভাইয়া কিন্তু রিসার্চ করে আনছে, তো এটা নাকি অনেক জোস কাজ করবে সবাই বলতেছে। আপু জেসাকু আর কোরিয়ান জুস কি একসাথে খাওয়া যাবে? হ্যাঁ একসাথে খাওয়া যাবে। আচ্ছা সো হ্যাঁ এটা দোকানেও আছে, এটা দোকানেও আছে। লিপ ট্রিটমেন্টে অফার চলতেছে, এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে। দিনের বেলা যখন আপনি লাগাবেন, লাগিয়ে যদি আপনি গরম চা খান, গরম খাবার খান, বা রোদে যান, চুলার কাছে যান, আপনার ঠোঁট কিন্তু কালো হবে না, উল্টা ঠোঁট আরো গোলাপি হয়ে যাবে, ঠিক আছে। আপসারার জন্য যে পাগল হয়ে গেছেন, আমি কল্পনাও করতে পারতেছি না যে আমার নাইট ক্রিম, মানে নতুন নাইট ক্রিম আনছি, সেটাও ভাইরাল হয়ে গেছে। আমার চুলের কালার তো আমি কোরিয়া থেকে আনছিলাম, আমার জন্যই আমি পাচ্ছি না, শেষ হয়ে গেছে। এক ফোঁটা চুল ড্যামেজ করে না। আর পার্লারে গিয়ে চুল কালার করে আমি আমার চুলটাকে যে এমন নষ্ট করছি, এখনো সেই নষ্টটা ঠিক হয় না। এই যে নিচের গুলা দেখেন, এই যে আমি পার্লারে যে কালার গুলো করছিলাম সেটার এই যে দেখেন নষ্টটা, ঠিক আছে। বাট এই যে উপরে এগুলো সব আমি নিজে বাসে বাসে করছি, এই জন্য আমার চুলগুলো ভালো আছে, নাইলে এতদিন আমার চুল সব শেষ হয়ে যেত। আবু চুল সাদা শেষ হয়ে গেছে, আপনি তো অনেক ক্রিম ইউজ করেন, তাহলে বুঝবো কেমনে ফর্সা করবে কেমনে। আমি অনেকগুলো ক্রিম ইউজ করি, রেইলি আমি সাবু অনেকগুলো ক্রিম ইউজ করি। হাই আল্লাহ, আমার মনে হয় আপনি ঘুমায় আমার লাইভ দেখেন, শিওর আপনি মনে হয় ঘুমায় আমার লাইভ দেখেন, ঠিক আছে। আমাকে যদি বলেন আমি আমার নাইট ক্রিম ইউজ করি না, সেটাই বলতেছি যে আমি 2 বছর কোনো নাইট ক্রিম ইউজ করি না। 2-1 দিন মাখি, সেটাকে মাখা বলে না, মানে লাইভে দেখানোর জন্য 2-1 দিন মাখি, ঠিক আছে। আপনি মনে হয় আমার কথাটা বুঝতেছেন না। আপনাদের মতো কাস্টমার গুলা কি করে কয়েকজন, হ্যাঁ, মানে ভাত রান্না করতে করতে লাইভ দেখেন, তরকারি রান্না করতে করতে লাইভ দেখেন, বা কোনো কাজ করতে করতে লাইভ দেখেন, লাইভের মাঝখানে কথা শুনেন, তখন আইসা জিজ্ঞেস করেন। হ্যাঁ জিজ্ঞেস করবেন, আমি আপনাকে আনসার দিব, দরকার হলে আমি লাইভ কেটে আপনাকে দেখা দিতে পারবো যে কোন লাইভে আমি কি বলছি, ঠিক আছে। এটা কিন্তু ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, কিন্তু এটা কিভাবে গোলাপি করে সেটাও কিন্তু আমি লাইভে বলে দিছিলাম, যেটা লিপ ট্যাটুর কাজ করে। লিপ ট্যাটু, আর লিপ ট্যাটু করার জন্য কিন্তু মানুষ সার্জারি করে, ঠিক আছে, মানে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই টাকার কাজ এটা করে, ওই টাকার কাজটা এটা করে, ঠিক আছে। মানে আপনার লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্টের কাজ করে। আপনার মানে মনে করেন আপনার ঠোঁট কুচকুচে কালো, কোনো কিছুই আপনার কাজ করতেছে না, তখন যখন আপনি এটা মাখবেন, তখন দেখবেন যে ঠোঁটের উপরে আপনার হচ্ছে একটা সুন্দর একটা গোলাপি প্রলেপ বসে যাচ্ছে, যেটাকে লিপ ট্যাটু বলে, ঠিক আছে। এটার কাজ আলাদা, মানে এটা এইভাবে ঠোঁট গোলাপি করে, লিপ ট্যাটু করে লিপটাকে গোলাপি করে, লিপ ট্যাটুর মতো। এটা হচ্ছে এটার প্রসেসটাই এটা। আর এটা যেটা দেখাইছি সেটা হচ্ছে মানে লিপসের ভিতরে গিয়ে লিপসের কালারটাকে চেঞ্জ করে, ঠিক আছে। কারণ এখানে 2টা প্রোডাক্ট পাচ্ছেন, এখানে আপনি 2টা প্রোডাক্ট পাচ্ছেন, আমি ডিফারেন্সটা বলে দিছি, 2টাই গোলাপি করে, কোনটা কিভাবে গোলাপি করে সেটা আমি বলে দিছি, ঠিক আছে। আমি এটা আগেও লাইভে বলছি, একটু লাইভগুলো খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আপু জেসাকু আর কোরিয়ান জুস কি একসাথে খাওয়া যাবে? গ্লাসে 2টা জুস, আপু জেসাকু আর কোরিয়ান জুস একসাথে খাওয়া যাবে? হ্যাঁ একসাথে, জেসাকু কোরিয়ান জুস, কোরিয়ান জুসে কোলাজেন আছে, কোরিয়ান জুসে কোলাজেন আছে, হ্যাঁ। তো আপনি কি করবেন, আপনি একটা দিনে খাবেন, একটা রাতে খাবেন, ঠিক আছে, মানে একসাথে খেতে পারবেন না।
একসাথে খেতে পারবেন না, ঠিক আছে? আপনি একটা দিনে খাবেন, একটা রাতে খাবেন, একটু গ্যাপ দিয়ে খাবেন, একটা দিনে একটা রাতে। আপু ফোন দিয়ে রিসিভ করবে, একটু সকালে হচ্ছে ট্রাই করবেন, ঠিক আছে? তো এখন আমি চলে যাই, আবার দেখা হবে, টাটা বাই বাই। আর হ্যাঁ, নেক্সট লাইভে আমি একটু সেজে গুজে আসবো ইনশাল্লাহ। আপু সাবুন নামের একটা আপু, আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, ফেক পেজ থেকে সাবধান, ব্লক করে দেন, ঠিক আছে? ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।